নমস্কার সবাইকে। প্রথমেই থ্যাংক ইউ টু কলকাতা ট্রেকার্স ইউথ ফর দিস opportunity to talk in front of everyone about my experiences in Antarctica. তো সবচেয়ে প্রথমে বলে দিই হচ্ছে যে এখন এই করোনা বাজারে একটা একটু ডাক্তার হচ্ছি, তো তার জন্য একটু বলে দিই যে কিছুদিনের মধ্যেই জিনিসটা কমে যাবে। সবাই এখন মানে সবাই সচেতন হয়ে গেছে, কিন্তু তাও আর কি অনেকে এখনো এই এক্সপ্লোর করতে যাব, এই হচ্ছে ট্রেক করতে যাব, এরকম একটা চিন্তাধারা রাখে। কিন্তু সেটা আর কি সবারই মধ্যে একটু না একটু এখন হয়ে গেছে যে 6 মাস হয়ে গেল এখন ঘুরতে যাই, কিন্তু ধীরে ধীরে এটা কমে যাবে। তো যতদিন না একটু কমছে, একটু আর কি ধীরে সুস্থে থাকুন আর কি, একটু রয়ে সয়ে থাকুন। আহ মোটামুটি ডিসেম্বরের মধ্যে আশা করা যায় যে সবকিছু নর্মালাইজ হয়ে যাবে ওয়ান্স দ্য ভ্যাকসিন কামস আউট। তো তারপরে আপনারা আবার সেই আগের মতন ট্রেক করতে পারবেন, ঘুরতে পারবেন। ঠিক আছে, আমি এখন অ্যান্টার্কটিকার এক্সপিডিশনে ঢুকে যাই। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি হচ্ছে ডক্টর ভাস্কর সরকার। আমি অ্যানাস্থেশিয়া ফিল্ডে আছি। আমি এই মুহূর্তে মেডিকাতে কাজ করি, মুকুন্দপুর মেডিকাতে। আমি অ্যান্টার্কটিকা গেছিলাম হচ্ছে জানুয়ারি 14 তারিখে, ইন্ডিয়ার থেকে। জানুয়ারি 14, 2019 সে আমি ইন্ডিয়ার থেকে বেরোই ফর দিস অ্যান্টার্কটিক এক্সপেডিশন। আর ফিরি হচ্ছে ডিসেম্বর 2 অফ 2019। তো অ্যারাউন্ড 10 মাসের মতন আমার এক্সপেডিশন চলে। আহ, তো এই এক্সপেডিশনটা অর্গানাইজ করে হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ। তো এদের সাথে এরাই হচ্ছে একটা মানে প্রতি বছর একটা ইন্ডিয়ান এক্সপেডিশন টু অ্যান্টার্কটিকা করে। আমাদেরটা ছিল 38th এক্সপেডিশন টু অ্যান্টার্কটিকা, ইন্ডিয়ান সাইন্টিফিক এক্সপেডিশন টু অ্যান্টার্কটিকা 38th। তো আমি গেছিলাম অ্যাজ অ্যান এক্সপেডিশন মেডিকেল অফিসার। প্রত্যেকটা এক্সপেডিশনে 4টে করে মেডিকেল অফিসার রিক্রুট করা হয়। 2টো স্টেশন আছে আমাদের অ্যান্টার্কটিকাতে, ভারতী আর ম্যাত্রী। তো 4টের মধ্যে মানে প্রত্যেকটা স্টেশনে দুটো দুটো করে ডক্টর রাখে। তো আমি ভারতী স্টেশনে মেডিকেল অফিসার ছিলাম। তো তো অ্যান্টার্কটিকার ম্যাপে একটু বেসিক গ্রাউন্ডটা তৈরি করি, তারপরে আমি ঢুকছি এক্সপিডিশনের ব্যাপারে। তো অ্যান্টার্কটিকা হচ্ছে, সবাই জানে অ্যান্টার্কটিকার ম্যাপ হচ্ছে এরকম। তো বেসিক্যালি এই যে এই গোল লাইনটা দেখছেন, দিস ইজ দ্য 66 ডিগ্রি ল্যাটিটিউড, 60 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড। এখানে কতগুলো স্পেশাল ল্যান্ডমার্ক আছে। এটা এদিকে হচ্ছে ডেভিস সি, এখানে হচ্ছে আপনার অ্যান্টার্কটিক পেনিনসুলা, এটা হচ্ছে ইস্ট 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 অ্যান্টার্কটিকা, আর এদিকে হচ্ছে আপনার ওয়েস্ট অ্যান্টার্কটিকা। এই দিকটায় নর্মালি কেউ যেতে পারে না। এদিকটা ইজ ভেরি রিমোট, ভেরি ডিফিকাল্ট টু রিচ। যারা হচ্ছে ট্যুরিজমের পারপাসে আসে তারা হচ্ছে এই অ্যান্টার্কটিক পেনিনসুলা হয়েই আসে। এদিকে হচ্ছে আপনার এই কর্নারটাই হবে হচ্ছে সাউথ আমেরিকা, যেখানে উশুয়াইয়া আছে ইন আর্জেন্টিনা। তো উশুয়াইয়ার থেকে ট্যুরিজম হয় ভায়া ক্রুজ, এই দিক দিয়ে এসে তারপরে এই অ্যান্টার্কটিক পেনিনসুলার কাছাকাছি আর কি ঘোরাফেরা করে তারপরে চলে যায়। আর যারা রিসার্চ পারপাসে আসে তারা হচ্ছে ভ্যারাইটি স্টেশন আছে, রিসার্চ স্টেশন আছে অল অ্যারাউন্ড অ্যান্টার্কটিকা। এই ম্যাপটাতে মেজর স্টেশন গুলো ল্যান্ডমার্ক করা আছে। এখানে মেজর কতগুলো স্টেশন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ডেভিস স্টেশন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্টেশন। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আপনার এইখানে দেখতে পাচ্ছেন ম্যাত্রি, ম্যাত্রি লেখা আছে ইন্ডিয়ার ফ্ল্যাগ সহ, এটা ম্যাত্রি ইন্ডিয়ান স্টেশন, যেটা এস্টাবলিশ হয় 1989-এ। আর তার পাশে আছে একটা নোভো লাজারেভস্কিয়া, আমরা নোভো স্টেশন বলি, সেটা রাশিয়ান স্টেশন। মাঝামাঝি একটা শিওবা স্টেশন আছে, শিওবা স্টেশন হচ্ছে জাপানিজ। তাছাড়া মেজর আর স্টেশন কতগুলো হচ্ছে, একটা হচ্ছে অ্যামান্ডসন স্কট, যেটা হচ্ছে একদম সাউথ পোলে অবস্থিত। নর্মালি মেজর সব স্টেশন গুলোই হচ্ছে অন দ্য কোস্ট অফ অ্যান্টার্কটিকা, সব কোস্টেই থাকে। হার্ডলি কিছু কিছু স্টেশন আছে যেগুলো হচ্ছে মেইনল্যান্ডের ভেতরে, যেটা হচ্ছে অ্যামান্ডসন স্কট একটা, যে সাউথ পোলে। কনকর্ডিয়া আছে একটা, যেটা মাঝামাঝি। আর বাকিগুলো হচ্ছে সব বর্ডারই। এখানে ম্যাকমার্ডো স্টেশন আছে, সেটা আমেরিকার স্টেশন। তো আমাদের যে ভারতী স্টেশন আছে, আমি যে স্টেশনে ছিলাম, ভারতী রিসার্চ স্টেশন, ভারতী রিসার্চ স্টেশন ইজ সামওয়্যার নিয়ার দ্য ডেভিস স্টেশন, অস্ট্রেলিয়ান স্টেশন। এই যে
এই যে এই শেলফটা দেখতে পাচ্ছেন, এই শেলফটার উপরে এই ম্যাপটাতে হচ্ছে ভারতী স্টেশনটা লোকেশনটা আছে। তো দেবী স্টেশন ভারতী স্টেশনের একদম কাছাকাছি, 130 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ভারতী স্টেশন। আমাদের ভারতী স্টেশনের লোকেশন হচ্ছে 69 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড আর 76 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। তো এটা হচ্ছে ভারতী স্টেশন। আর ম্যাত্রি স্টেশনটা হচ্ছে অ্যারাউন্ড এই লোকেশনটাতে, যেটা হচ্ছে আগের ম্যাপটাতে দেখালাম। ম্যাত্রি স্টেশনটা হচ্ছে এখানে আর ভারতী হচ্ছে এখানে। সো এই ডিস্টেন্সটা ভারতী টু ম্যাত্রি হচ্ছে অ্যারাউন্ড 3000 কিলোমিটার। আর ফ্রম সাউথ পোল, ভারতী টু সাউথ পোল ইজ অ্যারাউন্ড 2500 কিলোমিটার। আচ্ছা, এটা আমার স্ক্রিনশট একটা নিয়েছিলাম তখন যখন ভারতীতে ছিলাম। তো এটা হচ্ছে আমাদের লোকেশন একদম ইন্ডিয়ার ঠিক নিচে। টাইম জোন বলতে গেলে আমরা ছিলাম হচ্ছে GMT+5, তো 30 মিনিটস বিহাইন্ড ইন্ডিয়ান টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা হচ্ছে আমাদের জুমড ইন ভার্সন আমাদের স্টেশনের কাছাকাছি। ম্যাপগুলো আমি একটু তাড়াতাড়ি করে তারপরে আমি মেইন ইয়েটাতে ঢুকছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতী। তো ভারতী স্টেশনটা একটা ছোট্ট একটা আইল্যান্ড অন দ্য বর্ডার অফ অ্যান্টার্কটিকা মেইনল্যান্ডে আছে। এটা এখানে মনে হচ্ছে যে এটা আইল্যান্ড না, কিন্তু এই যে এখানে একটা সাদা জোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফ্রোজেন সি। একটা সির উপরে একটা বরফের জন্য এই লাইনটা, এই জায়গাটা হচ্ছে সাদা হয়ে আছে। কিন্তু এই যে মেইন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আইল্যান্ড জাস্ট অফ দ্য কোস্ট অফ দ্য অ্যান্টার্কটিক মেইনল্যান্ড। তো এই পুরো আইল্যান্ডটাই হচ্ছে আমাদের ভারতী স্টেশনের আন্ডারে। এদিকে একটা থালা ফিওর্ড আছে, এদিকে একটা কিলটি বে আছে। আশেপাশে অনেকগুলো আইল্যান্ড দেখতে পাবেন, এদিকে ফিশার আইল্যান্ড, একটা সোলোমন আইল্যান্ড আছে এদিকে কাছাকাছি। এর মধ্যে হচ্ছে ভারতী স্টেশন থেকে হচ্ছে একটা জংশন স্টেশন আছে, যেটা হচ্ছে চাইনিজ স্টেশন, উইচ ইজ অ্যারাউন্ড 13 to 15 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ভারতী ওভার দ্য সি। ফ্রোজেন সির উপর দিয়ে যদি আমরা গাড়ি চালিয়ে যাই তাহলে হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে 13 to 15 কিলোমিটার। জংশন আর প্রোগ্রেস, প্রোগ্রেস হচ্ছে রাশিয়ান স্টেশন। আর মেইন মেজর ল্যান্ডমার্ক যেগুলো আছে সেটা হচ্ছে ডগ গ্লেশিয়ার। ডগ গ্লেশিয়ারে হচ্ছে সব ম্যাক্সিমাম সাইন্টিফিক রিসার্চ গুলো হয়। এখানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, আইস মেল্টিং, এইসবের রিসার্চ গুলো এই ডগ গ্লেশিয়ারের উপরেই হয়। এই ডিস্টেন্সটা অ্যারাউন্ড হচ্ছে 40 কিলোমিটার ভায়া ল্যান্ড। তো এই ডিস্টেন্সটা কভার করতে মোটামুটি অ্যারাউন্ড 4 ঘন্টা লেগে যায়। আর একটা ল্যান্ডমার্ক হচ্ছে আসপা। আসপা হচ্ছে অ্যান্টার্কটিকা স্পেশাল প্রোটেক্টেড এরিয়া। এটা হচ্ছে আসপা 174, এরকম অনেকগুলো আসপা আছে। তো তার মধ্যে এটা হচ্ছে আসপা 174। তো আসপা 174, এই আসপা মানে হচ্ছে স্পেশালি প্রোটেক্টেড এরিয়াতে আমরা হচ্ছে কোনো নর্মাল লোকজন আর কি ঢুকতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ এ স্পেশাল পারমিশন গ্রান্টেড বাই দ্য পিপল হু অর্গানাইজ দিস থিংস। ঠিক আছে, তো সাইন্টিফিক কমিউনিটি উইল গ্র্যান্ট পারমিশনস to certain people, to scientists and researchers to enter into this ASPA for research purposes, and then only those people can go into this ASPA. Normally, we cannot go in to ASPA. তো এটা হচ্ছে ভারতী স্টেশন। এটা আমাদের আমি যে স্টেশনে ছিলাম সেটা হচ্ছে এই এই ভারতী স্টেশন। তো এই এই ছবিটাতে এটা সামারে তোলা, তো মেইনলি স্নো কাভারিংটা বেশি নেই। কিন্তু এই ছবিটাতে বোঝা যাচ্ছে এটা আমাদের স্টেশনের দুটো লেভেল আছে। একটা লেভেল হচ্ছে এই এই নিচেরটা, তো দিস আর অন স্টিলস। ওই কর্নারটায় হচ্ছে একটা গ্যারাজ আছে যেখানে সব আমাদের গাড়িগুলো থাকে, পিস্টন বুলিজ যেগুলো বলা হয়। পিস্টন বুলি হচ্ছে একমাত্র গাড়ি যেগুলো চলে। আহ গ্যারাজের উপরে হচ্ছে আপনাদের এই যে ফার্স্ট লেভেলটা হচ্ছে মেনলি ল্যাবস আর হচ্ছে জেনারেটর আর এসব যে স্টোর রুমস, এগুলো হচ্ছে ফার্স্ট লেভেলে আছে। আর এই যে উপরের লেভেলটা হচ্ছে, এটা হচ্ছে লিভিং মডিউলস। এখানে সব লিভিং কোয়ার্টার্স গুলো আছে, কিচেন আছে, আর আমাদের লাউঞ্জ আছে। তো উপরের লেভেলটাতে এই লিভিং মডিউল আর কিচেন আর লাউঞ্জ আর ডাইনিং রুম এগুলো আছে। আর গ্রাউন্ড লেভেলটাতে হচ্ছে আপনার এই ল্যাবস আর জেনারেটর আর মেইন
মেজর ইঞ্জিনিয়ারিং থিংস দ্যাট আর বিং ডান সেগুলো হচ্ছে গ্রাউন্ড লেভেলে আছে। আচ্ছা, ম্যাত্রি স্টেশনের কথা বললাম আপনাদের। ম্যাত্রি স্টেশনটা হচ্ছে আমাদের ভারতী স্টেশন থেকে অ্যারাউন্ড 3000 কিলোমিটার অ্যাওয়ে। বাই ফ্লাইট অ্যারাউন্ড 5.5 ঘন্টার মতন লাগে ফ্রম ভারতী টু ম্যাত্রি। তো এটা হচ্ছে ম্যাত্রি স্টেশন। আমার ম্যাত্রি স্টেশনে থাকার সৌভাগ্য বেশি দিন ছিল না, 4 দিনের মতন ছিলাম জাস্ট ওয়াইল রিটার্নিং। তো এটা হচ্ছে ম্যাত্রি স্টেশন। তো আমি যখন অ্যান্টার্কটিকা যাই, অ্যান্টার্কটিকা যাওয়ার সময় আমার ওটার অ্যান্টার্কটিকার ব্যাপারে বেশি কিছু আমরা জানতাম না। অ্যান্টার্কটিকা হচ্ছে একটা অদ্ভুত একটা জায়গা, বরফ ঢাকা জায়গা। তো জাস্ট অ্যাজ অ্যান এনথুসিয়াস্ট, অ্যাজ ট্রাভেলার, আই জাস্ট ওয়ান্টেড টু গো অ্যান্ড এক্সপ্লোর হোয়াট ইজ দেয়ার। তো তারপরে যখন আমরা এই এই ছবিটা তোলা হচ্ছে যখন আমরা প্রথমবার শিপ থেকে হেলিকপ্টারে করে আমরা হচ্ছে ভারতী স্টেশনে ঢুকি, সেই সময়কার ছবি এটা। তো যখন আমরা এই ছবিগুলো এই 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 ল্যান্ডস্কেপের উপর দিয়ে যাচ্ছিলাম, তখনই বুঝতে পারলাম যে অ্যান্টার্কটিকা ইজ নট সামথিং, মানে আর কোনোদিন এরকম জায়গা এরকম জিনিস দেখা সম্ভব না। এই ছবিটা খুবই ইন্টারেস্টিং যদি ঠিকঠাক করে বোঝা যায়। এখানে হচ্ছে এই যে নিচের হোলটা দেখতে পাচ্ছেন, নিচের গোলটা হচ্ছে একটা ক্লিয়ার ক্লিয়ার সি, আনফ্রোজেন সি। আর এই যে সাদা সাদা হোলস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফ্রোজেন সি। এইভাবে স্নো গুলো ফ্রিজ হতে হতে যায় ওভার দ্য সি। আর এই যে গ্রাউন্ড গ্লাস একটা অ্যাপিয়ারেন্স দেখছেন, এটা হচ্ছে একটা ফ্রোজেন সি, গোটা ফ্রোজেন সি। তো এইভাবে ফ্রিজ হতে হতে সমুদ্রটা ফ্রিজ হয়। তো এই জায়গাটা হচ্ছে আপনার আনফ্রোজেন সি, আর এই জায়গাগুলো হচ্ছে ফ্রোজেন সি। নেক্সট, আবার এরকম একটা সিমিলার একটা ছবি যেখানে হচ্ছে একটা ফ্রোজেন সি ব্রেক হচ্ছে। সামারের সময় ফ্রোজেন সি গুলো ব্রেক করে। তো ফ্রোজেন সি ব্রেক করার সময় এরকম অ্যাপিয়ারেন্স দেয়। তো এরকম ছবিগুলো দেখলে, এরকম ল্যান্ডস্কেপ গুলো দেখার পরে তখন বোঝা যায় যে না, এটা হচ্ছে সামথিং ট্রুলি ডিফারেন্ট, সামথিং ওয়ান ক্যান নেভার এক্সপিরিয়েন্স ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে অ্যান্টার্কটিকার নাইট স্কাই। অ্যান্টার্কটিকার নাইট স্কাই ইজ ব্রিলিয়েন্ট। নর্থ পোলে গিয়েও হচ্ছে মানে সাউথ পোলে যতটা, মানে সাউদার্ন হেমিস্ফিয়ারে যতটা ব্রাইট দেখা যায় ইয়ে অরোরা অস্ট্রালিস, নর্দার্ন হেমিস্ফিয়ারে অতটা ব্রাইট দেখা যায় না। আর এরকম মানে অলমোস্ট এভরি অল্টারনেট নাইট কিছু না কিছু আমরা অ্যাক্টিভিটিস দেখতেই পারি অরোরাতে। আচ্ছা, এখন তো একদম শুরু থেকে একটু একটু গ্লিমসেস দেখিয়ে দিলাম, এখন একদম শুরু থেকে চলে যাই। আহ, এটা হচ্ছে আমাদের শিপ। এই শিপটার নাম হচ্ছে ভ্যাসিলি গলভনিন। এটা হচ্ছে একটা আইস ব্রেকার শিপ। আইস ব্রেকার শিপ দু রকমের হয়, এই যেগুলো আর কি ফ্রোজেন সি ভেঙে ঢুকতে পারে। একটা হচ্ছে আইস ব্রেকার শিপ, আর একটা হচ্ছে আইস কাটার শিপ। আর এটা হচ্ছে আমাদের আইস ব্রেকার শিপ। আইস কাটার শিপ হচ্ছে এর থেকে স্ট্রং, ওরা আইস কাটতে পারে। তো এই শিপটার নাম হচ্ছে ভ্যাসিলি গলভনিন। ভ্যাসিলি গলভনিন হচ্ছে একটা রাশিয়ান শিপ, যেটা হচ্ছে আমরা রাশিয়ার থেকে লিজে নিয়ে প্রতি বছর এরকম রাশিয়ান শিপই লিজে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে কেপ টাউনের হারবার। আমরা গোয়া থেকে ফ্লাইটে করে কেপ টাউন যাই, কেপ টাউন থেকে শিপে করে ভারতী স্টেশনে ঢুকি। তো ওই ভয়েজটা হচ্ছে ইট টুক আস 13 days। ভয়েজের মানে ভয়েজের মেইন ইয়ে হচ্ছে যে পার 10 ডিগ্রি ল্যাটিটিউড ক্রস করতে হচ্ছে অ্যারাউন্ড 4 days এর মতন লাগে। তো সেই হিসাবে আর কি কেপ টাউন হচ্ছে at 35 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড, আর অ্যান্টার্কটিকার যে আমাদের ভারতী স্টেশন হচ্ছে 69 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড। মুভিং অন, এটা হচ্ছে আমাদের শিপটাই উইদাউট দ্য কার্গো। পুরো কার্গো সব খালি করার পরে আমাদের শিপটা ইন অ্যান্টার্কটিকা আমাদের ভারতী স্টেশন থেকে ঠিক একটু দূরে ডক করা আছে। এটা হচ্ছে প্রথম দিন আমরা যখন বেরোই সেটার একটু ভিডিও। এই সাউথ আফ্রিকার ফ্ল্যাগ। আমরা কেপ টাউন থেকে ছাড়ি হচ্ছে জানুয়ারি 26 অন রিপাবলিক ডে, জানুয়ারি 26 ছাড়ি। আর সেদিন হচ্ছে সেদিন থেকে তারপরে আমরা অ্যান্টার্কটিকাতে ঢুকি হচ্ছে
অন ফেব্রুয়ারি 8th। এটা হচ্ছে সেই টেবল মাউন্টেন্স। তো শিপের ভয়েজের ব্যাপারে বলতে গেলে প্রত্যেকটা যে ল্যাটিটিউড আছে 40, 50, 60 ডিগ্রি ল্যাটিটিউড, প্রত্যেকটা আপনারা মানে একটা কোলোকিয়াল একটা নাম দেওয়া আছে। একটা হচ্ছে রোরিং 40s, হচ্ছে ফিউরিয়াস 50s, আর হচ্ছে স্ক্রিমিং 60s, তিনটে নাম। তো প্রথমে হচ্ছে 40s এ হচ্ছে সিটা রোর করবে, তারপরে হচ্ছে অ্যাট 50s এ হচ্ছে সিটা খুব ফিউরিয়াস হয়ে যাবে, আর 60s এ হচ্ছে স্ক্রিমিং 60s। এখানে হচ্ছে সি মোটামুটি স্ক্রিম করা শুরু করে দিয়েছে, মানে ইউ উইল বি স্ক্রিমিং এট হোয়াট দ্য সি ইজ ডুইং টু ইউ। তো এই ছবিটা হচ্ছে অ্যাট অ্যারাউন্ড 63-64 ডিগ্রি সাউথ ল্যাটিটিউডে যখন ইয়েটা আমাদের জাহাজটা ক্রস করছিল সেই সময়কার ছবি তোলা। জাহাজটা আর কি মোটামুটি লাফাচ্ছে, সমুদ্রের ভিতরে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের মধ্যে মোটামুটি একটা লাফ মেরেছে আর পুরো জলগুলো পুরো পোর ইন হচ্ছে ফ্রম দ্য সাইডস। ওয়েভস এতটাই তীব্র। এখানে একটু ওয়েভের একটু ইয়ে দেখিয়ে দিই। ভিডিওতে বোঝানো মুশকিল কতটা ওয়েভসটা কতটা স্ট্রং, কিন্তু এই যে এই ওয়েভস গুলো যাচ্ছে মানে মোটামুটি আর কি এইভাবে শিপটা লাফাতে থাকে। নেক্সট হচ্ছে একটা হয় যেটা হচ্ছে রোলিং আর পিচিং, যেটা শিপের যে লাফানোটা সেটা হচ্ছে রোলিং আর পিচিং। রোলিং কি হয়? রোলিং হচ্ছে যখন আমাদের শিপটা হচ্ছে এই সোজা চলছে, যখন শিপটা সাইড থেকে যখন ওয়েভ হিট করে, সাইড থেকে যখন ওয়েভ হিট করলো তখন হচ্ছে শিপটা একদিকে টাল খাবে, আর সেই সেই যে অ্যাঙ্গেলটা করবে উইথ দা সি, সেই অ্যাঙ্গেলটাকে হচ্ছে রোলিং বলে। আর যখন সামনের থেকে ওয়েভ গুলো হিট করবে, সামনের থেকে যখন ওয়েভ হিট করবে তখন শিপটা যখন এই এরকম অ্যাঙ্গেলে যখন উঠবে তারপরে আবার নামবে, তো সেই অ্যাঙ্গেলটাকে পিচিং বলে। তো এই যে এই ছবিটা দেখছেন এটা হচ্ছে ইনক্লাইনোমিটার। ইনক্লাইনোমিটার দেখা যাচ্ছে কতটা রোলিং হয় কতটা পিচিং হয়। তো আমরা 36 ডিগ্রি রোল পর্যন্ত পেয়েছি। 36 ডিগ্রি রোল বুঝতেই পারছেন, মানে হচ্ছে মোটামুটি আমার যদি হাতটা দেখতে পারেন এদিকে, মোটামুটি এরকম একটা অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের শিপটা একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে, একবার এরকম হচ্ছে। তো আমি এই ছবিটা যখন 36 ডিগ্রি হয়েছিল সেই সময় ছবি তুলতে পারিনি, এটাতে 27 ডিগ্রি রোলের ছবি আছে। তো তো এই এই এক্সপিরিয়েন্স গুলো, এই শিপের যে রোলিং পিচিং এগুলো এগুলো ইজ মানে এতটাই ভয়াবহ হয়ে যায় একটা সময়ের পরে, মানে মনে হয় যে এখন এই মুহূর্তে শিপটা হয়তো ক্যাপসাইজ করবে, এই কিছুক্ষণের মধ্যেই হয়তো শিপটা ডুববে। মানে আমরা যখন ডেকের মধ্যে হাঁটছি তখন একবার হচ্ছে এই দেয়ালে ধাক্কা খাচ্ছে, একবার এই দেয়ালে ধাক্কা খাচ্ছি, কাপ প্লেট ভাঙছে, চেয়ার গুলো হচ্ছে একবার চেয়ার গুলো মাটিতে রাখা আছে মানে ফ্লোরে রাখা আছে, চেয়ার একবার এদিকে যাচ্ছে একবার এই পারে যাচ্ছে এভরি 30 সেকেন্ডস। এইটা হচ্ছে অ্যারাউন্ড ওই 50 ডিগ্রিজ এর কাছাকাছি, যখন হচ্ছে সিটা হচ্ছে রাফ হওয়া শুরু হয়েছে। বাইরের থেকে ভিডিও করা এখানে মানে ভীষণই মানে ভয়ের ছিল, কিন্তু তাও আর কি চেষ্টা করেছি একটু ইয়ে করার, মানে সি এর কতটা রাইজ হচ্ছে। এই যে রাইজটা দেখছেন মোটামুটি 1 মিটারের মতন, যেটা আর কি ইয়েতে বোঝানো মুশকিল, ছবিতে বোঝানো যদি কোনো আর কি ইয়ে না থাকে, একটা স্কেল না থাকে ফর কম্পারিজন। আচ্ছা, তো অ্যান্টার্কটিকাতে যাওয়ার পরে মানে মেইন ভয়েজের মধ্যে আমরা মেজর যে জিনিসগুলো মানে দেখার মতন জিনিস দেখেছি, একটা হচ্ছে আইসবার্গ। মোটামুটি 60 ডিগ্রি ঢোকার পর থেকে আমরা আইসবার্গ ধীরে ধীরে দেখতে পারি। এটা হচ্ছে আমার প্রথম আইসবার্গ যেদিন আমরা এনকাউন্টার করলাম। এই দূরে একটা আইসবার্গ, এখানে একটা অনেকটা দূরেই আছে। শিপ হচ্ছে আইসবার্গের কাছে যায় না, অনেকটা দূর দিয়েই যায়, কিন্তু এই যে ঢেউ আইসবার্গের উপরে আর কি হিট করে তারপরে লাফাচ্ছে।
এই ছবিটাতে দেখবেন, এটাতে হচ্ছে মেন হচ্ছে যখন আমরা 40 ডিগ্রিতে ছিলাম তখন পিচিং 31 ডিগ্রি অ্যাঙ্গেলের পিচিং হচ্ছিল আমাদের শিপটা। তার জন্য এটা আমাদের একটা অ্যাপ ছিল যেটাতে আমরা দেখতে পারতাম কতটা পিচ হচ্ছে, রোল হচ্ছে। যাই হোক, আচ্ছা এগুলো ছড়িয়ে দিই। এই স্ক্রিনশটটা রেখেছিলাম যখন হচ্ছে মাঝখানে হঠাৎ করে আমার জিপিএসটা ধরে, তখন আমি এই স্ক্রিনশটটা তার জন্য নিয়েছিলাম। এই কেপ টাউন থেকে আমরা সাউথ আফ্রিকা থেকে বেরোই করে হচ্ছে এই অ্যাঙ্গেলে আমরা এখানে ভারতী আছে, তো এইখানে এই অ্যাঙ্গেলে আসি আমরা। তো একদম মাঝ সমুদ্রের মিড ইন্ডিয়ান ওশান একটা আহ আমাদের শিপটা, তো তার জন্য এই ছবিটা তোলা। নেক্সট যেটা জিনিসটা দেখি সেটা যেটা দেখা খুবই আর কি মানে খুব ভাগ্যবান মনে করি আমি যে এই জিনিসটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স হচ্ছে আপনার অ্যারাউন্ড মিড 50s পাওয়া যায়, যেটা হচ্ছে বায়োলুমিনেসেন্ট ফাইটো প্ল্যাঙ্কটনস যেগুলো হয়, সেগুলো হচ্ছে এই 50 ডিগ্রি জোনের মধ্যেই থাকে। আর সেখানে হচ্ছে সব ওয়েল গুলো আসবে, এসে হচ্ছে এই বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটনস গুলোকে খাওয়ার জন্য আর কি, এটা হচ্ছে ওয়েল জোনও বলা হয়। তো এখানে আর কি বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটনস গুলো এসে আর কি দেখা যায় আর কি। তো মেইনলি আমাদের ওই টাইমটা ছিল হচ্ছে মানে মুনলাইট ছিল বলে আমরা বেশি ব্রাইটলি দেখতে পাইনি, খুব কম সময়ের জন্য দেখতে পেয়েছি। আর একটা ভিডিও বেসিক্যালি এটা দেখার জন্য হচ্ছে সকালবেলাটা ব্রাইট ডে লাইট হতে হবে, তাহলে হচ্ছে যে সানরেজ গুলো থাকে, সানরেজ গুলোই হচ্ছে এই ফাইটোপ্ল্যাঙ্কটন গুলো এনার্জি হিসাবে ক্যাপচার করে সেটাই আবার রাত্রেবেলা রিফ্লেক্ট করে। তো এটাকে আরেকবার আপনাদের জন্য চালিয়ে দিই। তো ওই কন্ডিশনস গুলো ফর দ্যাট ব্রিফ মোমেন্ট পাওয়া হচ্ছে খুবই ডিফিকাল্ট, যে সকালবেলা ব্রাইট সানলাইট, তারপরে হচ্ছে রাত্রিবেলা হচ্ছে ডার্ক ডার্ক একদম মুন। তো তো আমরা এইটুকুই আর কি, বেশিক্ষণ দেখতে পাইনি কিন্তু তাও দেখতে পেরেছিলাম। তো এটা হচ্ছে গেল বায়োলুমিনেসেন্ট ফাইটোপ্ল্যাঙ্কটনস। আচ্ছা, তারপরে যখন আমরা 62 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিগ্রি সাউথে যখন আমরা পৌঁছে যাই, তখন হচ্ছে প্রথম অরোরা দেখতে পাই দূরে হরাইজনে। এই ছবিটা ডাজ নট ডু জাস্টিস টু হোয়াট ইট অ্যাকচুয়ালি ওয়াজ, কারণ হচ্ছে তখন প্রথমবার অরোরার ছবি তোলা শুরু করি। আর সেকেন্ডলি হচ্ছে শিপটা মুভ করছে, তো লং এক্সপোজার, তার জন্য এই তারাগুলো সব নড়ে গেছে, এটাও তাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শিপটা যখন হচ্ছে সমুদ্র কেটে ঢুকছে, এটা হচ্ছে আইস ব্রেকার শিপ আমাদের। তো আমাদের শিপটা হচ্ছে এইভাবে বরফ কেটে আর কি সমুদ্র ক্রস করে। এই পুরোটা, এই সাদা জিনিসটা হচ্ছে পুরোটা ফ্রোজেন সি, ফ্রোজেন সিটাকে ভেঙে আমাদের জাহাজটা ক্রস করছে। এটা জাহাজ থেকে তোলা, এটা হচ্ছে এখানে পেঙ্গুইনস আছে, এটা একটা বড় একটা, এই পুরোটা ফ্রোজেন সির মধ্যে একটা চাঙ্ক অফ ফ্রোজেন সি, যেটা হচ্ছে ওখানে এই 6টা পেঙ্গুইন হচ্ছে আটকে গেছে। আর এখন পেঙ্গুইন গুলো হচ্ছে জাহাজটাকে দেখে ভয়ে আর কি বুঝতে পারছে না কি করবে, তার জন্য আর কি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এটা হচ্ছে যখন আমরা একদম অ্যান্টার্কটিকার একদম কাছে চলে এসেছি, অ্যারাউন্ড 68 ডিগ্রি ল্যাটিটিউডের কাছাকাছি, তখন হচ্ছে এরকম এত মানে সুন্দর বড় বড় আইসবার্গ দেখা যায়। ছবি দেখে দেখালেও আর কি মানে যেটা চোখে দেখা সেই জিনিসটা আর কি বোঝানো মুশকিল খুবই, মানে এতটাই সুন্দর, এতটাই মানে অ্যাস্টাউন্ডিং ভিউজ থাকে। পুরো চারিদিকে হচ্ছে আইসবার্গে ভর্তি, চারিদিকে আইসবার্গ, একদম সব দিকে হচ্ছে পুরো আইসবার্গে ভর্তি। যেদিকে চোখ দেখাবে হরাইজনে হচ্ছে আইসবার্গই আছে। এই দূরে হচ্ছে আমাদের মেইনল্যান্ড দেখা যাচ্ছে। এই ছোট ছোট চাংস অফ আইস হচ্ছে সবসময় আইসবার্গ থেকে ভাঙতে ভাঙতে এই বেরিয়ে আসে।
নেক্সট আরো একটু আইসবার্গ দেখিয়ে দিই। মেজর হচ্ছে অ্যান্টার্কটিকাতে দেখার জিনিস হচ্ছে একটা হচ্ছে আইসবার্গস, সেকেন্ডলি হচ্ছে পেঙ্গুইনস, যেটা ফ্লোরা এন্ড ফনা। ফ্লোরা তো কিছু নেই ওখানে, ফনা পেঙ্গুইন, সিলস, ওয়েলস যেটা আমরা দেখতে পারিনি, খুবই কম দেখেছি, একটা হালকা। আর তাছাড়া হচ্ছে বায়োলুমিনেসেন্স, যেটা একটু লাকি হতে হবে দেখার জন্য। আর লাস্টলি হচ্ছে অরোরা। অরোরাটা হচ্ছে দ্য হাইলাইট অফ দিস অ্যান্টার্কটিকা ট্রিপ। আমি ধীরে ধীরে সব আস্তে আস্তে দেখাবো, এখনো মোটামুটি মাত্র আধ ঘন্টাই হয়েছে, আধ ঘন্টাও হয়নি। আর আইসবার্গ গুলো দেখতে ভালোই লাগে, মানে প্রত্যেকটা ডিফারেন্ট শেপ, আর কতগুলো এত বড় বড় আইসবার্গ, বড়গুলো আর কি ক্যামেরার স্কোপে আসে না, মানে এতটাই লম্বা হয়। এই যে এই আইসবার্গটা মোটামুটি ক্যামেরাটাকে প্যান করতে হলো পুরো আইসবার্গটাকে কভার করার জন্য। এই আমরা অ্যান্টার্কটিকাতে ঢুকছি এখন, এইটা হচ্ছে মেইনল্যান্ড দেখা যাচ্ছে দূরে। এটা হচ্ছে রাত্রিবেলা আমার রুম থেকে তোলা, আমার শিপের রুম থেকে তোলা। আমারটা হচ্ছে ফোর্থ ফ্লোরে ছিল। তো যখন ফোর্থ ফ্লোরে যখন আমরা থাকি, তো সেখানে হচ্ছে এই যে রোলিং পিচিং যেটা বললাম, যে শিপের মুভমেন্টটা দ্যাট গেটস অ্যাম্পলিফাইড, কারণ যত সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যত দূরে আছো তত হচ্ছে তোমার মুভমেন্টটা আরো বেশি হবে। তো তার জন্য সি সিকনেস অনেকই হয়। আমার প্রথম একদিন একটু খারাপ লাগছিল, তারপরে আই গট অ্যাকাস্টমড। কারোরই তেমন কিছু হয়নি আমাদের টিমের মধ্যে যারা যারা শিপে ছিল। তো একজনের একটু খালি এক্সাসারবেটেড অবস্থা ছিল, যেটাতে হচ্ছে মানে ভালো রকম সি সিকনেস হয়েছিল, বাকি সবার মোটামুটি নর্মালি ছিল, কারোর তেমন কিছু সি সিকনেস হয়নি। তো সেদিন আর কি রাত্রেবেলা খুব ভারী স্নোফল হয়েছিল শিপের উপরে, তো সেটার জন্য একটু ছবিটা তোলা। এই এই আমার রুমের জানালা দিয়ে আর কি, এই যে একটা স্নো স্টর্ম চলছে মিড ওশান, তো সেটার একটা ছবি। একটু ওই জাহাজের আবার ইয়েটা দেখিয়ে দিই করে, আমি ভয়েস থেকে বেরিয়ে আমি মেইন অ্যান্টার্কটিকার গল্পগুলো বলি। 10 মাসের এক্সপিরিয়েন্স তো ওটাকে মানে এক এক ঘন্টার মধ্যে বলা ইজ ভেরি ডিফিকাল্ট। তাই খুব সংক্ষিপ্তে আর কি, একদম মানে ফুল স্পিডে আর কি বলে চলেছি। তো এইভাবেই আর কি শিপটা মোটামুটি যখন মানে হাই ওয়েভস চলে, তখন শিপটা এইভাবেই লাফাতে থাকে কন্টিনিউয়াস। এটা একটা ফাস্ট ফরওয়ার্ড করা একটা টাইম ল্যাপস, কিন্তু এই যে প্রত্যেকটা জাম্প দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জাম্পের ইন্টারভ্যাল হচ্ছে अराउंड 15 to 20 সেকেন্ডস। তো একবার উঠছে নামছে, উঠছে নামছে, প্রত্যেকটা ওয়েভের সাথে উঠবে নামবে। এটাও সেই, আমি একটু এগিয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে, এটা টাইম ল্যাপস যখন শিপটা আর কি ঢুকছে ইনটু অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকাতে ঢুকছে। এই আইসবার্গের টুকরো গুলো এরকম করে সমুদ্রে ভেসে যাচ্ছে, এই ছোট ছোট বরফের মধ্যে দিয়ে আর কি শিপগুলো যাচ্ছে। এটা জাস্ট দ্য ডে বিফোর উই রিচ অ্যান্টার্কটিকা, সেই দিনকার হচ্ছে জাহাজের থেকে, জাহাজের ডেক থেকে তোলা। ডেক না, সরি, জাহাজের ব্রিজ থেকে তোলা, যেখানে হচ্ছে আমাদের ক্যাপ্টেনরা যেখান থেকে কন্ট্রোল করে সেখান থেকে তোলা। দূরে, হ্যাঁ, এখানটায় এখানটায় পজ করে, এই যে দুটো যদি আপনার সাদা সাদা ডট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের স্টেশনের অ্যান্টেনা গুলো। তো সেই স্টেশনের অ্যান্টেনা গুলো এই আমরা প্রথম ভারতী এখানেই দেখতে পারি, ভারতীর যে নাজারা সেটা হচ্ছে এখানেই দেখতে পারি। মুভিং অন, এটাও আবার ওরকম একটা ভিডিও, ভিডিও একটু এগিয়ে যাচ্ছি ভয়েজের থেকে। এটা হচ্ছে প্রথমবার আমি হচ্ছে এই ল্যান্ড দেখতে পারি, সেটাতে খুবই এক্সাইটেড তার জন্য। এটা হচ্ছে এই ল্যান্ডের প্রথম ভিউ। আচ্ছা,
তো আমরা ল্যান্ড করি হচ্ছে অন ফেব্রুয়ারি 8th 2019। তো এটা হচ্ছে আমাদের ভারতী ইন্ডিয়ান রিসার্চ বেস, যেটা বললাম, ল্যাটিটিউড 69 ডিগ্রি সাউথ আর লঙ্গিটিউড 76 ডিগ্রি ইস্ট। তো মানে ওই প্রথম ল্যান্ড করার পরে এটাই আর কি প্রথম আমার ছবি। আমি কুচবিহারের লোক বলে একটু এটা দেখিয়ে নেই, আমাদের এইখানে একটা এরকম একটা বানানো আছে আমাদের স্টেশন, এই যে পিছনে আমাদের স্টেশন দেখতে পাচ্ছেন, ওই স্টেশনের সামনে একটা এরকম বানানো আছে, প্রত্যেকটা যেগুলো জায়গার নাম, যারা যারা এসছে, প্রত্যেক যে জায়গাগুলো থেকে এসছে সেই জায়গাগুলোর আর কি নামগুলো আর কি লেখা আছে। তো ওই কুচবিহার এখানে আছে, কলকাতা আছে। তো এটা একটা খুব ভালো, আমি কুচবিহারের লোক, তার জন্য আর কি এটাকে আমি খুবই ইয়ে করি। আচ্ছা, এটা হচ্ছে ফ্রোজেন সি। তো ফ্রোজেন লেক, আমাদের আইল্যান্ড যেটা বলেছিলাম, ভারতী আইল্যান্ড যেটা হচ্ছে, সেটাতে হচ্ছে 7টা লেক আছে, L1 থেকে L7। তো এটা হচ্ছে L7 যখন ফ্রিজ পড়ে যায় সেই সময়কার ছবি। তো ওই ফ্রোজেন লেকের উপরে ছবিটা তোলা। আচ্ছা, চলে আসি হচ্ছে, এখন এতটা ইয়ে বললাম, এখন একটু ইয়েতে ফনাতে চলে যাই। প্রথম কথা, ফ্লোরা এন্ড ফনা যেটা যদি বলি আমরা, সেটাতে হচ্ছে ফ্লোরা বলে কিছু নেই, ওখানে হচ্ছে কোনো সবুজ কিছু নেই, কোনো ওখানে কোনো গাছ গজায় না। যদি ফ্লোরার মধ্যে বলেন তাহলে হচ্ছে ম্যাক্সিমাম অ্যালগিস পাওয়া যায়, অ্যালগি ছাড়া আর কোনো মানে গাছগাছালি কিছু নেই। ফনা বলতে ওখানে মেইনলি পাওয়া যায় হচ্ছে পেঙ্গুইনস, সিলস, ওয়েল, আর হচ্ছে রেড টার্টলস পাওয়া যায়। রেড টার্টল আমাদের ওদিকটায় আসে না, রেড টার্টল অন্য সাইডটাতে আসে। পেঙ্গুইনস আর সিলস মেইনলি পাওয়া যায়, আর ওয়েলস হচ্ছে মাঝ সমুদ্রে পাওয়া যায়। তো পেঙ্গুইন আর সিল, এই পেঙ্গুইন হচ্ছে অ্যান্টার্কটিকাতে এরকম 8 রকমের পেঙ্গুইন পাওয়া যায়। আমাদের ভাগ্যে হচ্ছে এম্পেরার দেখতে পেয়েছি, জেন্টু দেখতে পেরেছি, আর অ্যাডেলি পেঙ্গুইন দেখতে পেরেছি। এম্পেরার পেঙ্গুইন আমরা একটা বড় একটা ঝুন্ডের সাথে দেখার একটা সৌভাগ্য হয়েছিল, যেটা খুবই রেয়ার। অ্যাডেলি পেঙ্গুইন মাঝে মাঝেই আসে, মাঝে মাঝেই দেখা যায়। টাইপস অফ সিলস হচ্ছে 6 রকমের সিল পাওয়া যায়। আমরা দেখেছি হচ্ছে এলিফ্যান্ট সিল একটা দেখতে পেয়েছি, আর একটা হচ্ছে ওয়েডেল সিল দেখতে পেয়েছি, এই 2 রকমের সিল দেখতে পেরেছি। এগুলো হচ্ছে অ্যাডেলি পেঙ্গুইনস। এটা আমাদের স্টেশন থেকে জাস্ট এই প্রথমে বলেছিলাম দুটো আইল্যান্ডের দুদিকে হচ্ছে 2 রকমের ইয়ে আছে, 2 রকমের ওয়াটার বডিজ আছে, একটা হচ্ছে থালা ফিওর্ড আর একটা হচ্ছে কিল্টি বে। তো এটা কিল্টি বে ঠিক সামনে এই ছবিটা তোলা। এখানে হচ্ছে এই পেঙ্গুইন গুলো দেখছেন, যে ইয়ে ফেদার্স গুলো খুবই হচ্ছে উবড়ো খেবড়ো হয়ে আছে। এই ফেদার্স গুলো উবড়ো খেবড়ো হওয়ার কারণ আছে, এটাকে বলা হচ্ছে মোল্টিং। তো ওরা যখন প্রত্যেক every 3 to 4 months ওদের হচ্ছে এই যে ফেদার্স গুলো হয় ওরা শেড করে নতুন ফেদার্স তৈরি করে। তো ওদের স্পেসিফিক আলাদা কলোনি থাকে প্রত্যেকটা পেঙ্গুইনের, এক একটা কলোনিতে 500 থেকে 1000 পেঙ্গুইন থাকে। কিন্তু যখন ওরা মোল্টিং করতে আসে, মোল্টিং ওরা কলোনিতে করে না, ওরা বাইরে দূরে এসে ওরা মোল্টিং করে ফেদার্স গুলো ছেড়ে চলে যায়। তো যখন কলোনি থেকে বেরিয়ে আমাদের আইল্যান্ডে আসে জাস্ট ফর মোল্টিং, তো মোল্টিং এর সময় আমরা পেঙ্গুইন গুলোকে সবচেয়ে কাছাকাছি দেখতে পারি। তো এখানে 3টে পেঙ্গুইন এসেছিল মোল্টিং করার জন্য, ফেদার্স গুলো ছাড়ার জন্য। এটা মাঝ সমুদ্রে। আচ্ছা, ফনার মধ্যে আরো আছে, যেগুলো হচ্ছে পাখিগুলো, পাখির মধ্যে হচ্ছে একটা হচ্ছে 2 রকমের পাখি পাওয়া যায়, একটা স্কুয়া আর একটা হচ্ছে স্নো পেট্রেল। তো এগুলো হচ্ছে স্কুয়া, স্কুয়া, SKUA, স্কুয়া। তো এগুলোকে অনেকেই ভাবে অ্যালবাট্রস, কিন্তু এগুলো অ্যালবাট্রস না, অ্যালবাট্রস থেকে অনেকটাই ডিফারেন্ট। উইং স্প্যান গুলো বড় বলে অনেকে অ্যালবাট্রস ভাবে, কিন্তু বডির স্ট্রাকচার টাকচার সবই ডিফারেন্ট। তো স্কুয়ার অনেক মানে জাহাজের সাথে সাথেই উঠতো আমাদের স্কুয়া গুলো। আচ্ছা, জাহাজ থেকে আরো কটা পেঙ্গুইনের ছবি দেখিয়ে দিই। এটা একটা পুরো একটা হিউজ ফ্লক অফ পেঙ্গুইনস স্ট্র্যান্ডেড মিড ওশান। তো এরা হচ্ছে ওই এরা এখন হচ্ছে সমুদ্রের থেকে ঝাঁপিয়ে উঠছে আর কি, সমুদ্রের ভেতর থেকে বেরোচ্ছে ফ্রোজেন সির উপরে। ভিডিওটা কাঁপবে কারণ হচ্ছে ক্যামেরা অনেক জুম করা আছে, তো আর ওই মুভিং
শিপের মধ্যে ক্যামেরা স্টেবিলাইজ করা খুবই ডিফিকাল্ট। তো ভিডিও, মোস্ট অফ দ্য জুমড ইন ভিডিওস আর ভেরি শেকি দ্যাট আর ক্লিকড ফ্রম দ্য শিপ। এটা হচ্ছে সেই একটা মোল্টিং পেঙ্গুইন, পিছনে হচ্ছে আমাদের ওই স্টেশনের অ্যান্টেনা। তো সেটার সামনে হচ্ছে আমাদের এই পেঙ্গুইনটা মোল্ড করছে। এই ফেদার গুলো দেখছেন উবড়ো খেবড়ো, যেটা হচ্ছে সেই এই ফেদার গুলো ওরা শেড করবে, শেড করে নতুন ফেদার্স তৈরি করবে। এটা হচ্ছে সেই স্কুয়া। আর এই নিচে দেখতে পাচ্ছেন এই লেকটা দেখছেন, লেকটা হচ্ছে ফ্রিজ করা জাস্ট স্টার্ট করেছে, ফ্রিজ করা স্টার্ট করেছে। তো ফ্রিজ যখন হয়ে যাবে তখন এই পুরো জিনিসটাই সাদা হয়ে যাবে। এখানে অর্ধেক ফ্রোজেন লেক, আর একটা হচ্ছে বাকিটা হচ্ছে নর্মাল লিকুইড ওয়াটার। আমি বেসিক্যালি ফটোগ্রাফি করতেই ভালোবাসি, ফটোগ্রাফিটা আমার মেজর ইয়ে, তার জন্য আমি মেইনলি হচ্ছে একটু ফটোগ্রাফির দিকেই আর কি ধ্যান ছিল। তো তো এই পেঙ্গুইন গুলো হচ্ছে, এগুলো হচ্ছে একদম ক্লিন পেঙ্গুইন দেখছেন, এগুলো হচ্ছে কলোনির থেকে জাস্ট বেরিয়েছে, এটা কলোনির কাছাকাছি তোলা। তো এটাতে কোনো এই মোল্টিং দেখতে পাবেন না, সব ফেদার্স গুলো হচ্ছে একদম পুরো স্ট্রিমলাইন বডি আছে। তো এগুলো হচ্ছে নর্মাল ক্লিন পেঙ্গুইন, নন মোল্টিং পেঙ্গুইন এগুলো। পেঙ্গুইন, এই পেঙ্গুইনটা হচ্ছে একদম কাছাকাছি। ওই আমরা যখন ট্রেকিং করতে গেছিলাম তখন একটা ওই 3টে পেঙ্গুইন এসেছিল যে ইয়েতে মোল্টিং এর জন্য। তো তাদের সাথে আর কি, তাদের কাছাকাছি ছিলাম। তো সেই সময় একটা ছবি তোলা। ভিডিও গুলো একটু ওই হেজি আর ওই শেকি। এখানে হচ্ছে এই এতগুলো পেঙ্গুইন আবার সেই ফ্রোজেন সিতে আটকে গেছে, ওরা হচ্ছে এখন ভয় পাচ্ছে, এখন সমুদ্রে এই ঝাঁপ দিল। এগুলো সবই হচ্ছে ফ্রোজেন সি, এগুলো কিন্তু একটাও আইসবার্গ না। এগুলো সমুদ্র হচ্ছে জমে গিয়ে তারপরে এখন ক্র্যাক করা শুরু করেছে, জাস্ট বিকজ দ্য সামার ইজ স্টার্টিং। তো এই ফ্রোজেন সি, এই যে সাদাগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ফ্রোজেন সি, কিন্তু এগুলো একটাও আইসবার্গ না। হুম। আচ্ছা, এটা একটু, হ্যাঁ এটা তো দেখলেন। হুম। আচ্ছা, সিলের ব্যাপারে চলে যাই। এগুলো হচ্ছে ওই ওয়েডেল সিলস, 6 রকমের সিল ছিল, তার মধ্যে আমরা এম্পেরার, এলিফ্যান্ট সিল আর ওয়েডেল সিলই দেখতে পারি। তো এটা হচ্ছে ওয়েডেল সিল, এই ফ্রোজেন সিতে আবার ওই একটা চাঙ্ক অফ আইসের মধ্যে পড়ে আছে, আটকে আছে। এরা ভীষণ শাই হয়। তো এ সবসময় আর কি পালাতে চেষ্টা করে আর কি, যখনই কিছু একটা ফরেন কিছু অবজেক্ট দেখবে তখনই হচ্ছে এরা সেই জলের নিচে চলে যাবে। আচ্ছা, এটাতে মনে হয়, হ্যাঁ এটা আমরা হচ্ছে একটা হিউজ হিউজ একটা ওই ঝুন্ড অফ পেঙ্গুইনস পেয়েছিলাম, এম্পেরার পেঙ্গুইনস এগুলো। এম্পেরার পেঙ্গুইনস এত বড় ঝুন্ড দেখা খুবই মুশকিল আউটসাইড অফ দার কলোনিজ। ওরা হচ্ছে এমনি আর কি হাঁটতে হাঁটতে চলে এসেছিল, জাস্ট ওরাও ঘুরতে ভালোবাসে। আর এরা হচ্ছে ভয় ঠিক পায় না, ভয় পায়, অবশ্যই ভয় পায় যখনই অন্য পশু প্রাণী দেখবে যারা হচ্ছে ওদের সাইজের থেকে মানে ডাবল সাইজ। তো ভয় তো পাবেই, কিন্তু হচ্ছে আহ, ওরা আর কি মানে ওরাও ইনকুইজিটিভ ক্রিচার্স। ওরাও হচ্ছে যখন দেখবে যে এরা কিছু হার্ম করছে না তখন ওরাও কাছে চলে আসে। এই যে এইগুলো গ্লাইড করছিল, তো এই এই মাঝখানে এই পেঙ্গুইন গুলো দাঁড়িয়ে গেল জাস্ট বিকজ ওই ছেলেটা দৌড়ে এলো। তো দৌড়ে আসার পরে যখন দেখলো যে না এ হার্মফুল না, তখন আবার সুন্দর করে গ্লাইড করা শুরু করে গেল। যদি এই এখনো এখন দেখছেন তাহলে এই ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার একটু একটা ইউটিউব চ্যানেল আছে, ওয়ান ওয়াইল্ড ওয়ান্ডারার। ওখানে আরো অনেক অ্যান্টার্কটিকা রিলেটেড ভিডিওস আছে, এক্সপ্লেনেটরি ভিডিওসও আছে, আর এমনি আমার ব্লগ গুলো আছে, চাইলে দেখতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ওয়ান ওয়াইল্ড ওয়ান্ডারার ইউটিউব চ্যানেল। আচ্ছা, তো এই পেঙ্গুইন গুলো হচ্ছে আপনার অ্যারাউন্ড কটা নাগাদ, দুপুরবেলা নাগাদ আসে। আসার পরে হচ্ছে আমরা দেখতে পাই দূর থেকে, আমাদের স্টেশন থেকে দেখতে পারি যে দুপুরবেলা এরকম একটা হিউজ ফ্লক অফ পেঙ্গুইনস আসছে। তো আমরা গাড়ি নিয়ে এই সমুদ্রে যাই, মাঝ সমুদ্রে যাই। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু এটা ফ্রোজেন সি, কিন্তু দিস ইজ ফ্রোজেন সি।
আর এই যে এই হাওয়া, এই যে এই এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উইন্ড চলছে, ব্লিজার্ড চলছে, স্নো গুলো উঠছে। তো তার মধ্যে আর কি এই পেঙ্গুইন গুলো আর কি এখন হচ্ছে দে রিটার্নিং টু দেয়ার কলোনি, সানসেট হচ্ছে। তো মোটামুটি 3-4 ঘন্টার মতন পেঙ্গুইন গুলো আর কি এই মাঝ সমুদ্রে ছিল। পেঙ্গুইন গুলোর কাছে যাওয়া যায় না, পেঙ্গুইন থেকে মোটামুটি 6 ফিট দূরে থাকতে হয়। তো অ্যারাউন্ড 2 মিটার্স ডিস্টেন্স মেনটেন করতে হয়। এটা হচ্ছে অ্যান্টার্কটিক ট্রিটির মধ্যেই লেখা আছে। অ্যান্টার্কটিক ট্রিটি একটা পুরো ফুল কমিটি, যাদেরই হচ্ছে অ্যান্টার্কটিক স্টেশন আছে, যেই যে দেশগুলো তাদের নিয়ে আর কি সাইন করা একটা ট্রিটি, যেখানে অনেক ইয়ে ক্লজেস আছে। তার মধ্যে মেজর কতগুলো হচ্ছে যে এই যে কোনো ফনা, যে কোনো ওখানকার লোকাল ক্রিয়েচারদের সাথে আর কি কোনো ফরেন খাবার দেওয়া যাবে না, ওদের নর্মাল যে ফুড হ্যাবিট সেটাকে মেনটেন করতে দিতে হবে। আমরা কিছু খাবার দিতে পারবো না ওদেরকে। তাছাড়া হচ্ছে আহ ইয়ে ওদের থেকে, ওদের গায়ে হাত দেওয়া যাবে না, ওদের থেকে দূরে থাকতে হবে। আর কোনো গাছগাছালি ওখানে আর কি নিয়ে যাওয়া যাবে না, ওখানে কোনো গাছগাছালি লাগানো যাবে না, কোনো ফরেন লিভিং ক্রিয়েচার নিয়ে আসা যাবে না, আর ওখানকার লিভিং ক্রিয়েচারের সাথে আর কি কন্ট্যাক্ট করা যাবে না আর কি। এখানে আবার 4টে পেঙ্গুইন, আমি পেঙ্গুইনের কতগুলো ভিডিও দেখিয়ে দিই, কারণ পেঙ্গুইন অ্যান্টার্কটিকাতে পেঙ্গুইন দেখাটা হচ্ছে ওয়ান অফ দ্য হাইলাইটস। তো ওই অনেক দূরে আর কি 4টে পেঙ্গুইন আলাদা হয়ে গেছে কলোনির থেকে, তো ওই কলোনিতে রিটার্ন করছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইস শেলফ। এটা মেইন ল্যান্ডের উপরে আইস শেলফ একটা, যেটা হচ্ছে দাঁড়িয়ে আছে এখান থেকে। এটার পিছনে হচ্ছে গ্লেশিয়ার আছে, গ্লেশিয়ারে যাওয়ার পথে এটা তোলা। ওই সেই 4টে পেঙ্গুইনের কাছে যখন পৌঁছে তখন আর কি আমরা ওদের সাথে একটা ছবি তুলি। মোটামুটি ওই আর কি একটু ডিস্টেন্স মেনটেন করে রাখতে হয়, যেটা নিয়ম। এটা এই এই পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে মেজর আইসবার্গ একটা। এই আইসবার্গ, এটা বিশাল বড় একটা আইসবার্গ। তো সেটার সামনে আর কি তোলা, এটা ফ্রোজেন সি। ওই ওই সেদিনকারই একটা ছবি, ওই যে ভিডিওটা দেখালাম সেদিনকারই একটা ছবি। এটা একটা খুব পছন্দের ছবি। এটা হচ্ছে লেকটা জাস্ট ফ্রিজ করা স্টার্ট করেছে, তখন আর কি লেকটা একদম পুরো মিররের মতন দেখতে, সেটার উপর দিয়ে একটা ওই স্কুয়া উড়ে যাচ্ছে। এই জাহাজ থেকে ওই স্কুয়াদের ছবি একটা, এটা হচ্ছে ওই জাহাজ থেকে একটা সিলের ছবি। এগুলো হচ্ছে আপনার ওই এলিফ্যান্ট সিল। এলিফ্যান্ট সিল গুলো এরকমই হচ্ছে, যখন সমুদ্রের থেকে বেরিয়ে মেইন হচ্ছে যখন ল্যান্ডে আসে তখন এরকম করে পড়ে থাকে, সানবেদিং করে। ওরা খুবই মানে ল্যাদ খেয়ে থাকে পাতি ভাষায়। তো সারাদিন এরকম করে সমুদ্রে এরকম মেইনল্যান্ডে এসে এরকম সারাদিন পড়ে পড়ে সূর্যের আলোতে ঘুমাবে। এটা হচ্ছে সেই আইসবার্গের উপরে পেঙ্গুইনস গুলো, আইসবার্গ বলছি সরি, ফ্রোজেন যে সি আছে। বেসিক্যালি এটা মনে হয় আইসবার্গই ছিল, এটা একটা আইসবার্গই ছিল যতদূর আমার মনে পড়ছে। আচ্ছা, সেই পেঙ্গুইন এগুলো হচ্ছে আমাদের জাহাজে স্কুয়া এসেছিল, দুটো স্কুয়া পোজ দিয়েছে, তো সেটার ছবি। এই পিছনে দেখতে পাচ্ছেন এই আমাদের ন্যাশনাল সেন্টার ফর অ্যান্টার্কটিক অ্যান্ড ওশান রিসার্চ। তো আমাদের সেখানে এই স্কুয়া গুলোর ছবি তোলা। এই দেখতেই পাচ্ছেন এগুলো এই এলিফ্যান্ট সিল গুলো একদম পুরো একদম ঘুমাচ্ছে, ল্যাদ খেয়ে সানবেদিং করছে, হাই তুলছে। এটা হচ্ছে সেই একটা স্কুয়া, যেটা হচ্ছে একটা ক্লোজ আপ শট। আচ্ছা, এই ছবিটাতে অনেক কিছু চলছে। এটাতে হচ্ছে ওই পেঙ্গুইনটা ওই সমুদ্রের ধারে এসছে, কিন্তু যখন সমুদ্রটা দেখছে, সমুদ্রটা হচ্ছে এখানে যেরকম এই স্ট্রাকচার গুলো দেখছেন, এই গোল 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 গোল, সেগুলো হচ্ছে ফ্রোজেন সি। ফ্রোজেন সিটাই হচ্ছে এই সিটা ফ্রিজ করা জাস্ট স্টার্ট করেছে। যখন ফ্রিজ করা স্টার্ট করে তখন হচ্ছে প্রথমে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে স্টার্ট হয়, সেটা আর কি ধীরে ধীরে ডিসপার্স হয়ে একটা গোল গোল হয়ে
তারপরে এরকম গোল গোল স্ট্রাকচার নেয়, দিস ইজ কল্ড প্যানকেক আইস। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে প্যানকেক আইস। তারপরে এই স্ট্রাকচার গোল গোল গুলো মার্জ হয় একটা জায়গায়, মার্জ হওয়ার পরে তারপরে দে ফর্ম দ্য এন্টায়ার ফ্রোজেন সি। এটা হচ্ছে, এটাতে মনে হয় ওয়েলের ভিডিওটা আছে, আপনি এই এই জায়গাটা একটু নজর রাখুন। এই যে এখানে হচ্ছে এই ওয়েল গুলো হচ্ছে ওই যেরকম উপর দিয়ে যে জলটা ছাড়ে সেটা দেখতে পাবেন। আমরা এইটুকুই ওয়েল দেখতে পেরেছিলাম, পুরো ওয়েল দেখার সৌভাগ্য হয়নি। এই যে এই উপর দিয়ে এলো, জলটা ছেড়ে চলে গেল। আরেকবার একটু দেখিয়ে দিই, এখানে এখানটা নজর রাখুন, এই যে এইটুকুই আমরা ওয়েল দেখতে পারি। আচ্ছা, মুভিং অন। আচ্ছা, এটার ব্যাপারে গেল। আচ্ছা, যেহেতু আমি বলেছিলাম যে গাছ ফাছ লাগানো যায় না, তো গাছ লাগানো যায় না যখন, তখন কিন্তু ওই আর কি এতদিন ধরে সবুজ না দেখে দেখে ক্লান্তি আসে মনে, কেমন একটা মনে হয় যে আহ না অনেকদিন ধরে সবুজ দেখিনি। তো সেই সময় আর কি আমাদের ফুড রেশন যেটা থাকে, রেশনের মধ্যে তো মানে সবকিছুই থাকে। তো আমি একটা পেঁয়াজ, একটা গ্লাসের মধ্যে আর কি একটা পেঁয়াজ গজানোর চেষ্টা করেছিলাম, তো এইটুকু গাছ তৈরি করেছিলাম একটা গ্লাসের মধ্যে। তো সেটাই আর কি আমার জানলার কাছে রেখেছিলাম, যে একটু অ্যাটলিস্ট গ্রিনারি দেখা যাক আর কি, তার জন্য এই গাছটাকে রেখেছিলাম। একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কাজ করে যখন এত দূরে, বাড়ির থেকে এত দূরে, যেখানে আর কি উইদাউট কন্ট্যাক্ট এতদিন থাকতে হচ্ছে, তো তখন সেই মুহূর্তে আর কি আহ, এই এই ছোট ছোট খুশি অনেক ম্যাটার করে। যে এতদিন ধরে গাছ দেখতে পাচ্ছি না, না একটু ঘরে একটা গাছ লাগাই। তো এই পেঁয়াজ গাছ দেখেই আমি খুশি হতাম আর কি। আচ্ছা, অনেক বললাম, একটু আমি আহ, একটা ড্রোন ফুটেজ আছে, যেখানে হচ্ছে একদম আইসবার্গের উপর দিয়ে আমরা ড্রোনটাকে উড়িয়ে নিয়ে যাই। তো হ্যাঁ, এটা একটু চালিয়ে দিই, আপনারা একটু আইসবার্গ একদম ড্রোন ফুটেজ থেকে দেখে নিন। এইটা হচ্ছে যেটা বললাম যে আহ, এটা হচ্ছে মেইনল্যান্ড, এই পাশটা মেইনল্যান্ডটা আছে, ওই পাশে আমাদের হচ্ছে আইল্যান্ডটা আছে। তো এটা হচ্ছে সেই কিল্টি বে, যেটা বললাম কিল্টি বের উপরে আইসবার্গ গুলো, ব্রাইট সানশাইন, সমুদ্র আনফ্রিজ হয়ে গেছে। আইসবার্গের স্ট্রাকচার গুলো দেখেই মানে অবাক লাগে, এত সুন্দর সুন্দর স্ট্রাকচার, মোটামুটি একটা ন্যাচারাল আর্কিটেকচার তৈরি করে না। একটু এগিয়ে যাই। এরকম সমুদ্রের মাঝখানে অনেক অনেক এরকম আইল্যান্ড আছে, এই আইল্যান্ড গুলো যখন সি ফ্রিজ হয়ে যায়, আমরা হেঁটে হেঁটে এই আইল্যান্ড গুলোকে ক্রস করতে পারি, পৌঁছাতে পারি। আমাদের মেইনল্যান্ড থেকে এই আইল্যান্ডটা পৌঁছাতে, মানে আমাদের মানে স্টেশন থেকে এই আইল্যান্ডটা পৌঁছাতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতন লাগে, উইচ ইজ হেঁটে, হেঁটে 2 ঘন্টার মতন লাগে। অ্যারাউন্ড 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার দূর আমাদের স্টেশন থেকে। এখন অনেকটাই বলা বাকি আছে, এখনো অরোরা দেখানো হয়নি কিছুই। এইসব বলতে বলতে আমি আর একটু স্টেশনের ব্যাপারে দেখাতে দেখাতে একটু স্টেশনের ব্যাপারে বলতে থাকি। আমাদের স্টেশনে হচ্ছে আহ, অনেকে জিজ্ঞেস করে যে খাবারের ব্যাপার কি থাকে। খাবার আমাদের মোটামুটি 10 মাসের স্টক নিয়ে আসা হয় বাই শিপ। বাই শিপ 10 মাসের স্টক নিয়ে এসে আর কি, ওখানে দু রকমের ফ্রিজ আছে, একটা মানে অন স্টেশন ফ্রিজ, একটা হচ্ছে বাইরে আউট স্টেশন একটা ফ্রিজ আছে। মাঝে মাঝে দেখবেন স্টেশনের যে ছবিটা আরেকবার দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, স্টেশনের বাইরে অনেকগুলো কন্টেনার থাকে, সেই কন্টেনারে আমরা খাবার রাখি। সবই থাকে, মাছ মাংস, প্রন, তারপর সবজি, এভরিথিং ইজ ফ্রোজেন অবশ্যই। তো 10 মাসের ফ্রোজেন ফুড রাখা থাকে আমাদের ইয়েতে, স্টকে। আচ্ছা, এখানে আমরা একটা পেঙ্গুইনের, হ্যাঁ, একদম উপর থেকে একটা পেঙ্গুইন দেখতে পারি। তো সেই পেঙ্গুইনটার কাছে ড্রোনটা নিয়ে যাই, এই যে সেই পেঙ্গুইনটা। নেক্সট হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে হিটিং, ওখানে টেম্পারেচারের ব্যাপারে। তো হিটিং, আমাদের স্টেশনটা হচ্ছে পুরো সেন্ট্রালাইজ হিটিং, ওয়ান অফ দা মানে
বেস্ট স্টেশনস ইন অ্যান্টার্কটিকা, কারণ আমাদের স্টেশনটা তৈরি হয়ে হচ্ছে 2014-তে, তো একদম মোস্ট রিসেন্ট অ্যাডভান্সেস ইন স্টেশন বিল্ডিং সবগুলো ইমপ্লিমেন্টেড থাকে। তো একদম সেন্ট্রালাইজড হিটিং, কোনো অসুবিধা নেই, মানে টেম্পারেচার নেই। আচ্ছা, তো এগিয়ে যাই। এরপরে হচ্ছে একটু ল্যান্ডস্কেপ দেখিয়ে দিই প্রথমে, তারপরে হচ্ছে অরোরাতে যাব। আচ্ছা, মোটামুটি যদি ল্যান্ডস্কেপের কথা বলা হয়, ল্যান্ডস্কেপে হচ্ছে তিনটেই রং দেখা যায়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে নীল, আর একটা হচ্ছে এই ব্রাউন, ম্যাট ব্রাউন কালার। এটা হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভ্যালি, ঠিক আছে, এটা ফ্রোজেন সি না, এটা ভ্যালি। এখানে হচ্ছে দুটো ল্যান্ড মাসের মাঝখান দিয়ে একটা ভ্যালি চলে যায়। এটা হচ্ছে সমুদ্রটা জাস্ট ফ্রিজ করা স্টার্ট করেছে, এই যে লাইন লাইন গুলো দেখছেন, এই সমুদ্রটা জাস্ট ফ্রিজ করছে। এই এই লাইন লাইন হওয়ার পরে ওখানে হচ্ছে এগুলোই হচ্ছে ধীরে ধীরে আবার প্যানকেক আইস তৈরি করবে। একটু উইন্ড আছে, তার জন্য ওই যেগুলো ফ্রিজ হয়েছে সেগুলো আর কি ফ্লোট করছে, তার জন্য লাইন গুলো তৈরি হয়েছে। এরপরে এইটাই আর কি ধীরে ধীরে বড় হতে হতে ওই প্যানকেক আইস হবে গোল গোল করে, সেগুলো হচ্ছে কোয়ালেস টুগেদার টু ফর্ম দ্য মেইন ফ্রোজেন সি, যেটা দেখাচ্ছি। এই সেই প্যানকেক আইস, ওঠার পরে হচ্ছে এই প্যানকেক আইস ফর্মেশনে এরকম গোল গোল ফর্মেশন হবে। আমি ওটার ব্যাপারে বলছি পৃথ্বীরাজ আদক, যে কি করে যাওয়া যাবে ওটা একটু পরে বলছি। আচ্ছা, এটা হচ্ছে ওই সেই লেকটা, এটা L3। লেকটা জাস্ট ফ্রিজ হওয়া স্টার্ট করেছে, সেই প্যানকেক আইস। স্নোফল হচ্ছে প্যানকেক আইস, সেটারই ছবি। এটা হচ্ছে সমুদ্রটা ফ্রিজ করে গেছে, কিন্তু এখনো সমুদ্রটা যে মানে গাড়ি নিয়ে নামবো সেটা এখনো মানে শিওর না, কতটা ডেপথ হয়েছে সেটা শিওরিটি এখনো নেই। তার জন্য দুজন হাইড্রোলজিস্ট আর ওশেনোলজিস্ট তারা হচ্ছে গিয়ে হচ্ছে ডেপথ মেজার করে, যে whether it is safe or not to come onto the frozen sea without any chance of breakage of the frozen sea. তো প্রথমে ওরা আর কি থামস আপ দেবে, ওরা চেক করবে, তারপরে থামস আপ দেবে, অনলি দেন উই ক্যান গেট ডাউন অন টু দ্য ফ্রোজেন সি উইথ আওয়ার ভেহিকলস টু এক্সপ্লোর, আদার বিফোর দ্যাট উই ক্যান নট। আচ্ছা, এটা হচ্ছে অন আওয়ার ওয়ে টু দ্য এয়ারপোর্ট, একটা এয়ারপোর্ট আছে, অন আওয়ার ওয়ে টু দ্য এয়ারপোর্ট। এই এই আহ, এরকম স্ট্রাকচার, তো ওই আর কি একটা ছবি তোলা। এই এই লেকটা হচ্ছে ম্যাত্রির কাছে, ম্যাত্রির কাছে তোলা এই ছবিটা। আচ্ছা, এই যে এরকম কন্টেনার্স গুলো দেখবে, এরকম মাঝে মাঝেই এট এট সাম ডিস্টেন্সেস এরকম কন্টেনার, দুটো করে কন্টেনার রাখা থাকে। দিস আর লিভিং মডিউলস, মানে যখনই কোনো ওখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন ওয়েদার খুব মানে খুবই হিমসিক্যাল, ওয়েদার যখন তখন খারাপ হয়ে যায়। এখন এখানে যেরকম সুন্দর সানলাইট দেখা যাচ্ছে, উইদিন 30 মিনিটস একটা ব্লিজার্ড যখন তখন স্টার্ট হয়ে যেতে পারে। তো যখনই কেউ মানে বাইরে আছে, কোনো মানে কোথাও যাচ্ছে বা কোনো রিসার্চ পারপাসে বেরিয়েছে, ওয়েদার খারাপ হয়ে গেল, তার জন্য আর কি এরকম এট পার্টিকুলার ডিস্টেন্সে প্রত্যেকটা স্টেশনই আর কি নিজেদের নিজেদের এরকম দুটো কন্টেনার করে বসিয়ে রাখে জাস্ট। আর এগুলো সবসময় খোলা, এগুলোর কোনো তালা ফোলা দেওয়ার কোনো ব্যাপার নেই, এনিওয়ান ক্যান স্টে হিয়ার। যদি যখনই কোনো প্রতিকূল ওয়েদার কন্ডিশনস তৈরি হবে তখনই দে আর অ্যাক্সেসিবল। তো এই এই দুটো হচ্ছে চাইনিজ কন্টেনার দুটো। তো এরকম এট ভেরিয়াস ডিস্টেন্সেস এরকম আর কি দুটো করে কন্টেনার রাখা থাকে। এটা একটা ফ্রোজেন আইসবার্গ। ফ্রোজেন আইসবার্গ এরকম গ্লিটার করে যখন হচ্ছে সানলাইটটা একটা পার্টিকুলার যেতে পারে, তখন এরকম চকচক করে। এটা হচ্ছে ওই ফ্রোজেন আইসবার্গ, কিন্তু এটা হচ্ছে ব্লু আইস। ব্লু আইসটা মানে এতটাই সুন্দর, ওটা ক্যামেরাতে বন্দি করা সম্ভব না। এখানে যতটা পেরেছি আর কি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এর থেকে আরো অনেক কি বলবো, মানে আরো অনেক মানে সুন্দর আর কি। এটা আইসবার্গেরই একটা মানে একটা সাইড, এটাতে ব্লু আইসটা পুরো একদম ভালো মতো বোঝা যাচ্ছিল। আইসবার্গ আইস এটা হচ্ছে ওই একটা কাছের একটা আইল্যান্ড।
এটা একটা আইসবার্গ। এটা হচ্ছে যখন আইসবার্গটা ভাঙছিল সেই সময়কার তোলা ছবি। কিন্তু আমরা হেলিকপ্টারে ছিলাম, ঠিক টাইমে তুলতে পারিনি, কিন্তু এই আইসবার্গের চাংটা ভেঙে পড়ছিল আর কি। ল্যান্ড ল্যান্ড আচ্ছা, এটা হচ্ছে এই এই ফ্রোজেন সির উপর দিয়ে সবাই ট্রেক করে যাচ্ছিল। আমি যাইনি, আমি উপর থেকে ছবি তুলছিলাম। তো সবাই সুন্দর এই ফ্রোজেন সির মাঝখান দিয়ে আর কি ট্রেক করে যাচ্ছে। দুটো আইল্যান্ড আছে এখানে, এই পুরোটা ফ্রোজেন সি, এই দিকটা হচ্ছে এই আইসবার্গ গুলো আছে। এটা ফ্রোজেন লেকের ছবি। মানে ফ্রোজেন লেকটা হচ্ছে যখন ওই স্নোটা সরানো হয় তখন এরকমই ক্রিস্টাল ক্লিয়ার থাকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ব্লু আইস। আর ডেপ বোঝাই যাচ্ছে মোটামুটি, এই যে এই ডেপটা মোটামুটি অ্যাটলিস্ট 2 মিটারের মতন ডেপ দেখাই যাচ্ছে। আরো অনেকটাই ডিপ হবে, আর পুরো লেকটাই ফ্রিজ করে যায়। জলের ব্যাপারে আমাদের জল হচ্ছে মেইনলি সি ওয়াটারই তোলা হয়, লেক থেকে জল তুলে খাওয়া সম্ভব না, কারণ হচ্ছে মানে লেকের ওয়াটার ডিপ্লেশন হয়ে যাবে। তো সি ওয়াটারটাকেই আমরা হচ্ছে ওটাকে ওই আরো দিয়ে সল্ট রিমুভাল করে আরো দিয়ে ইয়ে করার পরে তারপরে হচ্ছে ইট বিকামস ড্রিঙ্কেবল ওয়াটার। পুরো মোটামুটি 1.5 কিলোমিটার ডাউন পর্যন্ত পাইপলাইন করা আছে ইনটু দ্য সি। 1.5 কিলোমিটার নিচ পর্যন্ত আর কি সি ফ্রিজ করে না, তো দ্যাট ইজ অলওয়েজ অ্যাক্সেসিবল। এই সেই লেকের উপরে ছবি। এটা হচ্ছে একটা ওই ফ্রোজেন আইসের মধ্যে একটা ক্র্যাক। এই ক্র্যাক গুলো হচ্ছে ভীষণই ডেঞ্জারাস। যখন তখন এই ক্র্যাক গুলো মানে বড় হয়ে ভেঙে, মানে হাঁটছি, এগুলো এগুলো সবসময় স্নোতে কাভার হয়ে যায়। যখনই নতুন স্নো, ফ্রেশ স্নো পড়বে তখনই হচ্ছে এটা স্নোতে কাভার হয়ে যাবে। তারপরে হচ্ছে যখনই হাঁটবো, হাঁটতে হাঁটতে আর কি হঠাৎ করে এটা ধসে পড়লো। একবার যদি পা স্লিপ করলো আর এই সাইড গুলো যদি ক্র্যাক করলো, তাহলে পুরো পুরো পাটাই ঢুকে যাবে, এন্ড দিস ইজ ভেরি রিস্কি ফর ফর অ্যাক্সিডেন্টস এন্ড অল দোজ থিংস। এটা হচ্ছে ব্লাড রেড মুন। মুন রাইজ হচ্ছে। ব্লাড রেড মুন এখন মানে সব জায়গাতেই দেখা যায়, তাও আর কি এটা অ্যান্টার্কটিকার ব্লাড রেড মুন। এটা হচ্ছে সেই সি ফ্রিজ করে গেছে কিন্তু ব্রাইট ডে লাইট, মানে স্নোফল হয়নি। সামনের ল্যান্ডটা পুরো একদম ক্লিয়ার, কিন্তু সি ফ্রোজেন সি। এটা হচ্ছে এটা উইন্টারের পরে তোলা, সামার উইন্টারের কথা বলছি, সেই আইসবার্গের কাছে। আইসবার্গ। এটা একটা আইস কেভ। রিস্কি বাইরে থেকে ছবি তোলা। বোঝাই যাচ্ছে এই যে এইগুলো যখন তো ভেঙে পড়তে পারে। তো এই আর কি। তো এই আইস কেভের ভিতরে ঢোকা যায় না, বাইরের থেকে তোলা, একটু জুম করে তোলা, আমরা অনেকটা দূরেই ছিলাম। তো কিন্তু এইগুলো হচ্ছে ভীষণ রিস্কি, এইগুলো যখন তখন ভেঙে পড়তে পারে। এটা হচ্ছে দুটো আইসবার্গের মাঝখানে, দিস ইজ দ্য ফ্রোজেন সি। দুটো ফ্রোজেন সির মাঝখানে, ফ্রোজেন সি তে গিয়ে আর কি আইসবার্গ পর্যন্ত গেছিলাম, করে দুটো আইসবার্গের মাঝখানে একটা লেনের মতন চলে গেছে আর কি। তো সেখান দিয়ে আমরা আর কি ওই আহ মানে সেখান দিয়ে আর কি আমরা হেঁটে আর কি এমনি জাস্ট ফর অ্যাডভেঞ্চার করেছিলাম। এটাও সেই ওই একটা ফ্রোজেন কেভের ভেতরে আর কি জুম করে আর কি ছবিটা তোলা। এটা হচ্ছে ওই আইসবার্গটা, যে আইসবার্গটা বলছিলাম সেটা হচ্ছে এটার আইসবার্গের উপরে উঠে ছবিটা তোলা, যেটা আমি লেনটা দেখালাম। ওই পাশটা এই জায়গাটা অনেকটা ওয়াইড, আর এই জায়গাটা লেনটা ন্যারো হয়ে যায়। তো ওই আইসবার্গটারই মাঝখান দিয়ে ওই যেটা দেখালাম সেটারই উপর থেকে ছবি আর কি। সেই আইসবার্গের উপরেই ছবি। আহ, আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে আহ, আমাদের ইয়ে স্টেশন। স্টেশনের থেকে হচ্ছে একটু দূরে আর কি আমরা ট্রেক করে যাচ্ছি। এইগুলো হচ্ছে যে হচ্ছে স্টেশনের অ্যান্টেনা। স্টেশনে মেইনলি হচ্ছে এখন মেইন কাজটা হয় হচ্ছে উইন্টারে জিও ম্যাগনেটিজম, মেট্রিওলজি, আর হচ্ছে ইসরো, এই তিনটারই মেইনলি কাজ হয়। তাছাড়া হচ্ছে উইন্টারে বেশি কোনো কাজ নেই। উইন্টারে হচ্ছে মেইনলি স্টেশন মেইনটেনেন্সের জন্যই সব থাকে। আমাদের স্টেশনে 23 জন মেম্বার ছিল। 23 জন মেম্বারের মধ্যে আর কি 8 জন সায়েন্টিস্ট ছিল, বাকি সবাই হচ্ছে লজিস্টিক্স। 8 জন সায়েন্টিস্ট, 2 জন ডক্টর ছিল, বাকি সবাই হচ্ছে এই মানে লজিস্টিক্যাল পারপাসেস ইঞ্জিনিয়ার্স। তারপরে হচ্ছে মানে যারা হচ্ছে ওই ড্রাইভার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, ফর স্টেশন মেইনটেনেন্স যারা দরকার তারা ছিল। তো geomagnetism deals with this aurora and all the solar flares and everything. মেট্রোলজি তো মেট্রোলজি, গ্লোবাল ওয়ার্মিং টার্মিং দেখছে, আর ওখানকার
ওয়েদারের ব্যাপারে দেখছে। একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং ছিল যে ওজোন লেয়ার আমাদের ইয়ারে 50% হিলিং হয়ে গেছিল ফ্রম দ্য লাস্ট ইয়ারে যতটা 2018-তে যতটা ওজোন লেয়ারে ডিপ্লিশন ছিল তার 50% কম ছিল। তো ওটা একটা ভালো ফাইন্ডিং ছিল, মেট্রোলজিক্যাল ফাইন্ডিং। আর হচ্ছে ইসরো হচ্ছে আমাদের স্টেশনের উপর দিয়ে, ওই পোলের উপর দিয়ে যতগুলো আর কি ইয়ে হয়, স্যাটেলাইট পাস হয়, সেগুলো আর কি রিডিংস গুলো নেয়। আর আমাদের সময় হচ্ছে ওই মঙ্গলায়ন, মঙ্গলায়ন তো ছিল, হ্যাঁ মঙ্গলায়নের ইয়েটা হয়, মঙ্গলায়ন না, চন্দ্রায়ন, যেটা হচ্ছে ওই উল্টো দিকে চাঁদের মানে ডার্ক সাইড অফ দ্য মুনে গিয়ে ল্যান্ড করার কথা, সেটাই আমাদের টাইমেই হওয়ার ছিল। তো আমাদের ওখান থেকে অনেকটা আর কি ভিজিলেন্স ছিল আমাদের ইসরোর সায়েন্টিস্টদের তরফ থেকে। তো এটা ইজ এ নর্মাল স্নোই ডে ইন অ্যান্টার্কটিকা ফ্রম আ লিটল ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার স্টেশন। এটা আমাদের স্টেশন, পুরো সবকিছু ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, এই ব্রিজটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের একটা আইল্যান্ডের উপর আছে আমাদের স্টেশনটা, আর এটা হচ্ছে মেইনল্যান্ডটা। তো দ্যাট গ্যাপ ইজ অ্যারাউন্ড 100 মিটার্স অর সামথিং ফ্রম আওয়ার আইল্যান্ড টু দ্য মেইনল্যান্ড। তো এই ব্রিজটা পুরোটাই ইন্ডিয়ার তৈরি, এই কাঠের ব্রিজটা, এন্ড ইট ইজ ফাংশনাল অল ইয়ার রাউন্ড। যখন সিটা ফ্রিজ হয়ে থাকে না, এখন জাস্ট সিটা মানে ফ্রিজ হওয়া স্টার্ট করেছে, তো সিটা এখনো মানে ট্রেকেবল না, মানে এখনো দের ইজ রিস্ক কি যখন তখন কলাপস করতে পারে। তো তার জন্য ব্রিজটাকে অ্যাক্সেস করা হয়েছে। তো এই ব্রিজটা হচ্ছে অল ইয়ার রাউন্ড অ্যাক্সেসিবল থাকে, এন্ড যখন সামার টাইমে হচ্ছে এই সিটা হচ্ছে মানে যখন এই সির উপর দিয়ে চলা যায় না, তখন এই ব্রিজটা দিয়ে আমরা মেইনল্যান্ডে যেতে পারি। তো এই দূরে হচ্ছে আমরা এই যাচ্ছিলাম টুয়ার্ডস দ্য চাইনিজ স্টেশন। একটা আমাদের ম্যারাথন হওয়ার কথা ছিল, ম্যারাথন না ঠিক, মানে হচ্ছে 5 কিলোমিটার একটা রান ছিল, শর্ট রান। তো সেটাতে পার্টিসিপেট করতে যাচ্ছিলাম আমরা। তো এই আমাদের 8 জন মেম্বার গেছিলাম। তো এখানে 1 2 3 4 5 6 7, আর আমি ছবি তুলছিলাম দূর থেকে। তো আচ্ছা, এই ছবিটা গ্লেশিয়ারের উপরে তোলা, সান ইজ সেটিং। এটা পুরোটা হচ্ছে গ্লেশিয়ার, এটা ফ্রোজেন সি না, এটা হচ্ছে গ্লেশিয়ার। ব্লিজার্ড চলছে। ব্লিজার্ড যখন তখন আর কি যে কোনো সময় চলে আসে। এটা হচ্ছে আমাদের যে পিস্টন গুলি বলেছিলাম, যে গাড়ি করে আমরা আর কি সমুদ্রের ফ্রোজেন সির উপর চলতে পারি, এগুলো হচ্ছে ওই ট্যাঙ্কের মতন, যেরকম ওই চেনওয়ালা যে চাকাগুলো থাকে সেরকম চাকাওয়ালা গাড়ি, পিস্টন গুলি। তো এটা করেই আমরা পুরো আর কি যেখানে ট্রাভেল করার দরকার আর কি, সেই এই গাড়ি করেই ট্রাভেল করি। তো এটা হচ্ছে গ্লেশিয়ারের উপরে ছবি, এটা ফ্রোজেন লেকের উপরে ছবি। এটা একটা ইয়ে, এটা হচ্ছে ফ্রোজেন সি। এটা যখন উইন্ড প্যাটার্নের সাথে এই যে আইস স্নো স্ট্রাকচার গুলো এরকম তৈরি হয়ে এরকম ভাবেই রয়ে যায়, তো সেটার জন্য এই ছবিটা তোলা। সেই পিস্টন গুলি যাচ্ছে, মানে এরকম মনোক্রোমের মধ্যে, মানে ম্যাক্সিমাম টাইমে এরকম মনোক্রোমের মধ্যেই আর কি থাকে আর কি। যখন ক্লাউডি থাকবে, তখন দিনের বেলা যদি ক্লাউডি থাকে তাহলে হচ্ছে সাদা কালো ছাড়া কিছুই দেখা যায় না পুরো। এটা হচ্ছে কিন্তু এটা কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট করা না, এটা হচ্ছে নর্মাল কালার ছবি, কিন্তু সাদা কালো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এটাতে, ল্যান্ড আর স্নো। আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে, এরপরে চলে যাই একটা ক্রেভাসেস দেখিয়ে দিই, ক্রেভাসেস কিরকম হয়। এটা হচ্ছে একবার আমি ট্রেক করতে করতে আমার পা পড়ে যায়, পা পড়ে গিয়ে এরকম একটা, মানে পা পড়ে গিয়ে দেখি হচ্ছে হঠাৎ করে মানে ইয়েটা, বরফটা ধসে গেল, ধসে গিয়ে হচ্ছে দেখি ভেতরে এই স্ট্রাকচার, মানে যদি একটু কেয়ারলেস হতাম তাহলে পুরো এর মধ্যে ঢুকে যেতাম। মানে এটা হচ্ছে আমার ফুটপ্রিন্টটা আর কি। তো সেটার ভেতর দিয়ে আর কি দেখতে পাচ্ছি মোটামুটি যার ডেপথ আছে 3 মিটার, তো ডেপথ দেখাই যাচ্ছে মোটামুটি। তো এরকমই রিস্কি হয় যখনই আর কি মানে ট্রেকিং করতে আর কি, যখনই স্নোর উপর দিয়ে ট্রেক করতে যায়, মানে আপনারা তো অ্যাসোসিয়েশন তো সবাই মানে এগুলো নিয়ে মানে সচরাচর আছেনই, তাও আর কি। আচ্ছা, এটা হচ্ছে গাড়ির থেকে একটা ক্রেভাসের ছবি তোলা। গাড়িটা যাচ্ছিল, এই যে এটা হচ্ছে গাড়ির থেকে তোলা, গাড়িটা যাচ্ছিল, গাড়িটার চাকায় জাস্ট ক্রস করেছে, করে হচ্ছে এই দুদিক দিয়ে চাকা গেল, মাঝখানটা এখনো বরফ রয়ে গেছে।
আর জাস্ট চাকাটা গেছে, পুরো বরফ, ওই ক্রেভাসের বরফটা উপরের লেয়ারটা ধসে গেল একদম, মানে একটু যদি গাড়িটা স্লো থাকতো ভেতরে ঢুকে যেত। দেখতে ভয়ও লাগে কিন্তু দেখতে সুন্দরও লাগে, মানে এত সুন্দর, মানে ভেতরে ওই মানে এই ফ্রোজেন আইস গুলো স্ট্যালাকটাইট ফরমেশনে রয়েছে, দেখতে খুব মানে অসাধারণ। ওটারই আরেকটা অ্যাঙ্গেল থেকে ছবি থেকে। এটা আমাদের গাড়িটা, গাড়ির ইয়েতে গাড়ির চাকাটা গেছে আর এই পুরো ধসে গেছে। আচ্ছা, অরোরাতে চলে আসি। অরোরার অনেক ছবি আছে, ছবিগুলো তাড়াতাড়ি করে একটা স্লাইড শোর মতন দেখিয়ে দিই। আম, এটা আমাদের স্টেশনের ছাদ থেকে তোলা মিল্কি ওয়ে আর হচ্ছে এই অরোরাটা। এই আমাদের স্টেশনের লোকেশন যদি বলা হয় তাহলে দেখবেন যে কোনো বই টই পাবেন যে লার্সম্যান হিলস বলে। তো এই যে এই হিলটা দেখছেন, এটাই হচ্ছে লার্সম্যান হিলস। এই লার্সম্যান হিলস এর উপরেই আর কি মেইন অ্যাক্টিভিটি গুলো আমরা দেখতে পাই। তো এই ছবিগুলো আর কি, মানে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি অ্যান্টার্কটিকাতে গিয়ে। এটা আমাদের স্টেশনের সামনে ব্যাকগ্রাউন্ডে আর কি তোলা। ওখানে মোটামুটি অরোরা এভরি অল্টারনেট ডে দেখা যায়। বলতে থাকি যে ওখানের যে টাইমটা হচ্ছে আমাদের 54 ডেজ কন্টিনিউয়াস ডে লাইট থাকে আর 54 ডেজ কন্টিনিউয়াস নাইট টাইম থাকে। তো 54 ডেজ কন্টিনিউয়াস নাইট টাইম মানে আমাদের উইন্টার সেট হওয়া স্টার্ট হয় হচ্ছে অ্যারাউন্ড মার্চ। আর যে লাস্ট আমরা সানরাইজ দেখি হচ্ছে মে, মে মিড মেতে লাস্ট সানরাইজ দেখি। আচ্ছা, এটা হচ্ছে একটা আইএমডি হাট, একটা হাট আমাদের স্টেশন থেকে একটু দূরে। তো ওই স্টেশন, ওই হাটের সামনে আর কি গিয়ে তোলা। তো মিড মে থেকে মোটামুটি লেট জুলাই বা ওই মানে থার্ড উইক অফ জুলাই পর্যন্ত আমাদের মানে সান রাইজ হয় না, ফুল ডার্কনেস থাকে। তো ফুল ডার্কনেস থাকে, তো সেটাতেই আর কি মানে তখন আর কি মোটামুটি অরোরা এভরি অল্টারনেট ডেই দেখা যায় কম বেশি। ইভেন ফুল মুন নাইটেও দেখা যায়। আচ্ছা, এই দিন খুবই ভালো চলছিল, মানে একদম পুরো সব রকমের কালার দেখা যাচ্ছিল। কালার বলতে সবুজটাই সবচেয়ে কমন দেখা যায়, তাছাড়া হলুদ, রেড, ম্যাজেন্টা আর হচ্ছে ব্লুও দেখা যায়। তো প্রত্যেকটা কালারের একটা ইয়ে থাকে, মানে হচ্ছে সোলার ফ্লেয়ার গুলো যখন অ্যাটমসফিয়ারে হিট করে, সোলার ফ্লেয়ার গুলো যখন অ্যাটমসফিয়ারে হিট করলো তখন হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন তো দুটো মেইন ইয়ে থাকে। তাছাড়া হচ্ছে ওদের র্যাডিকালস গুলো থাকে। তো র্যাডিকাল গুলোর সাথে মানে ওই চার রকম হলো, একটা ফ্রি অক্সিজেন, ফ্রি নাইট্রোজেন, অক্সিজেন র্যাডিকাল মানে অক্সিজেন মলিকিউল, অক্সিজেন নাইট্রোজেন মলিকিউল, আর অক্সিজেন র্যাডিকাল, নাইট্রোজেন র্যাডিকাল, আর ওজোন। তো সবকিছু এরকম পাঁচ রকমের আর কি ইয়ে হয়, আর প্রত্যেকটার সাথে যখন সোলার ফ্লেয়ার হিট করে তখন হিট করে আর কি আলাদা আলাদা রং তৈরি করে। তো তার জন্য আর কি এই ভ্যারাইটিস রং গুলো হয়। এখানে মোটামুটি দেখছেন পুরো আকাশটা ভরেই গেছে একদম অরোরা দিয়ে। ভিডিও দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। এটা ওই মিল্কি ওয়ে আর অরোরার ছবি। আচ্ছা, এটা হচ্ছে একটা ফুল মুন নাইটে অরোরা দেখতে পেয়েছিলাম, তার জন্য এখানে দিস ইজ ভেরি রেয়ার। একদম এটা ফুল মুন নাইট, পুরো একদম এই এই ইয়েটা হচ্ছে চকচক করছে পুরো ফ্রোজেন সিটা। আচ্ছা, উইন্টার ছাড়া সামারে, উইন্টারের তো সাইন্টিফিক অ্যাক্টিভিটিস বললাম, সামারের সময় হচ্ছে কি কি সাইন্টিফিক অ্যাক্টিভিটিস হয় হচ্ছে আমাদের ওশেনোলজিস্ট থাকে, হাইড্রোলজিস্ট থাকে, আর হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট আসে, ওয়াইল্ড লাইফের লোকজন আসে। তো সবাই মিলেই আর কি, মাইক্রোবায়োলজিস্ট হচ্ছে অ্যালগি ইয়ে করে, ওয়াইল্ড লাইফের লোকেরাও এসে ইয়ে করে, জিওলজিস্ট আসে, গ্লেসিওলজিস্ট আসে। তো প্রত্যেকজনে ওরা সবাই হচ্ছে সামারে আসে ফ্রম ডিসেম্বর টু এই হ্যাঁ মানে লেট নভেম্বর টু আর্লি ডিসেম্বর আসে, আর মোটামুটি মার্চের নাগাদ বেরিয়ে যায় বাই শিপ অর বাই ফ্লাইট। আচ্ছা, এরপর একটা ভিডিও দেখিয়ে দিই।
এগুলো টাইম ল্যাপস ভিডিও, কিন্তু মানে ওই আর কি অরোরা মানে মানে খুব সুন্দর দেখা যায়, খুবই সুন্দর নাচতে নাচতে থাকে। এটা পুরো একটা রাতের ভিডিও, আসছে যাচ্ছে করে আর কি। একটু তাড়াতাড়ি করে, 9টা 11 বেজে গেছে, এখন অনেকটাই বলা বাকি। মানে এরকম সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি হতে থাকে। তো মানে এগুলো চোখে দেখলে আর কি মানে আসল মজাটা, ভিডিও তো আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবেই দেখতে পারেন। তো এগুলো ওই ক্যামেরা বন্দি করতে পেরেছি, সেটাই আমার বিশাল ভাগ্য। আচ্ছা, এগিয়ে যেই অরোরাটা হয়ে গেল। তাছাড়া হচ্ছে একটু নাইট স্কাইটা আমার খুব পছন্দের অ্যান্টার্কটিকাতে। তো তারপর আমি একটু স্টার টেলো কটা ছবি তুলেছিলাম, আরো ছিল এই কটা আর কি মেজর ভালো ভালো গুলো, সেগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই ফুল মুন নাইটেরই হচ্ছে ওই স্টার ট্রেল বানানো উইথ অরোরা। এটা আমাদের স্টেশন থেকে, স্টার ট্রেল স্টেশনের পিছন থেকে আর কি স্টার ট্রেলটা তোলা। এটা সেই স্টেশনের সাথেই। এটা হচ্ছে আমাদের কিলটিবের উপরে আর কি, এটা একদম জাস্ট আর্লি মর্নিং এর আগে আগে তোলা। তো হচ্ছে মানে একদম এই স্নোতে একটা পিঙ্ক হিউ আছে সানের সাথে। হচ্ছে এই এটা হচ্ছে আমাদের স্টেশনের অ্যান্টেনা। নর্মালি আগের ছবিগুলো দেখবেন যে ওই স্টার ট্রেলের সেন্টারটা পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে স্টার ট্রেলের যে সেন্টারটা হবে, সেন্টারটা হচ্ছে যেটা সাউথ পোল স্টার। সাউথ পোল স্টার হচ্ছে যেই ল্যাটিটিউডে আপনি থাকবেন সেই ল্যাটিটিউডের অ্যাঙ্গেলে আর কি, ফ্রম দা গ্রাউন্ড লেভেল থেকে সেই অ্যাঙ্গেলে আর কি থাকবে। তো আমরা 69 ডিগ্রি ল্যাটিটিউডে ছিলাম, তো তার জন্য 69 ডিগ্রি অ্যাঙ্গেলে আর কি গ্রাউন্ড থেকে আর কি হবে, তো অনেকটাই উঁচুতে ছিল স্কাইয়ের। তো তার জন্য আর কি একটা পার্টিকুলার এরকম নিচ থেকে তুললেই আর কি ওই যে সেন্টারটা পাওয়া যাবে, নর্মালি না হলে সেন্টারটা পাওয়া খুবই মুশকিল। এটা একটা লং এক্সপোজার শট, 8 মিনিটের শট। আচ্ছা, এগিয়ে যাই। তাছাড়া হচ্ছে আহ আচ্ছা, ল্যান্ডস্কেপ দেখিয়ে দিচ্ছি, আইসবার্গও দেখিয়ে দিয়েছি, আইসবার্গের আর ছবি। এই আইসবার্গের ছবি, এটা হচ্ছে এটা এটা আইসবার্গ না, এটা হচ্ছে আপনাদের যে আইস শেলফটা, অ্যান্টার্কটিকার যে এজ, সেই আইস শেলফের এজটার ছবি। আইসবার্গ, আইসবার্গ এখানে হচ্ছে এই ঢেউ ইয়ে করছে আর কি আইসবার্গের উপরে। এটা হচ্ছে সেই আইস শেলফের এজটা আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে, এগুলো ড্রোন শট থেকে এই, না এটা মানে হেলিকপ্টার থেকে তোলা, এই ছবিটা হেলিকপ্টার থেকে তোলা, হেলিকপ্টার থেকেই তোলা এগুলো সব। আকাশ ওখানে অদ্ভুত অদ্ভুত রং তৈরি করে, মানে কোন সময় অরেঞ্জ, কোন সময় পিঙ্ক। এটা হচ্ছে হ্যাঁ, আইসবার্গের মেজর স্কেল বোঝার জন্য এটাই একদম আইসবার্গের, আইসবার্গ পর্যন্ত গেছিলাম, এখানে আইসবার্গটাকে ছুঁয়ে আছি। আর আইসবার্গের হাইট হচ্ছে এটা, আরো উঁচু উঁচু আইসবার্গও আছে, কিন্তু এটা আর কি মানে ফর স্কেল কম্প্যারিজন আর কি এই ছবিটা তুলেছিল। আচ্ছা, এগিয়ে যেই, টাইম মোটামুটি অনেকটাই হয়েছে। আচ্ছা, তাছাড়া হচ্ছে আহ 10 মিনিট। আচ্ছা, শিপের তো হলো। নেক্সট হচ্ছে আচ্ছা, ওয়েদারের ব্যাপারে বলে দিই। ওয়েদারে হচ্ছে ওখানকার মেইন প্রবলেমটা হচ্ছে উইন্ড। উইন্ড হচ্ছে অ্যান্টার্কটিকার মেজর প্রবলেম। টেম্পারেচার তো আছেই, টেম্পারেচার আপনাদের সামারে, সামার আমাদের বললাম যে স্টার্ট হয় ডিসেম্বর টু মার্চ, আমাদের সামার চলে, আর তারপর মার্চ টু হচ্ছে নভেম্বর এন্ড পর্যন্ত হচ্ছে আমাদের উইন্টার চলে। তার মধ্যে হচ্ছে ওই ডিসেম্বর টু মার্চের মধ্যে 54 ডেজ হচ্ছে ফুল ডে লাইট থেকে, 54 ডেজ হচ্ছে একদম ফুল ডে লাইট, সানসেট হয় না। আর উইন্টারে হচ্ছে 54 ডেজ ফ্রম মিড মে টু মিড জুলাই ওই এরকম ফুল
ডার্কনেস থাকে, যেখানে সানরাইজ হয় না। এইটা যেটা দেখছেন সেটা হচ্ছে ব্লিজার্ড চলছে মোটামুটি, এটা হচ্ছে 20 নটস, মানে হচ্ছে অ্যারাউন্ড 35 কিলোমিটার পার আওয়ারে উইন্ড চলছে। সেটা হচ্ছে এই স্নোটা উপরে, এটা কোনো ফাস্ট ফরওয়ার্ড, এটা নর্মাল ভিডিও, টাইম ল্যাপস কিছু না। উইন্ড চলছে, স্নোটা হচ্ছে ইয়ে করছে, ব্লো করছে। নেক্সট আর একটু এই ড্রিফটিংটা দেখিয়ে নিই, এটাকে ড্রিফটিং বলে, স্নো ড্রিফটিং। তো এটা আমাদের স্টেশন থেকে তোলা, মোটামুটি ব্লিজারটা স্টার্ট হচ্ছে, এটা এটা একটা ভয়াবহ blizzard, এটা 40 নটের উইন্ড চলছে মোটামুটি, সব যা স্নো আছে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। 40 নট মানে হচ্ছে অ্যারাউন্ড 75 কিলোমিটার এর কাছাকাছি। আচ্ছা, রাত্রেবেলা আমরা ট্রেক করতে করতে বেরোই, তো বেরিয়ে আর কি এরকম মাঝে মাঝে এরকম ব্লিজার্ড ফেস করতে হয়। পুরো একদম ফুল ভলিউমে উইন্ড চলছে, তার মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। সাউন্ডটা দিলে বুঝতে পারবেন যে কতটা উইন্ড চলছে। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে সি আইস ব্রেকিং। মোটামুটি ওই 23 জানুয়ারি হচ্ছে আমাদের সি আইসটা ব্রেক হয়। এখানে পুরো ফ্রোজেন সি আছে, ব্রেক করা ধীরে ধীরে স্টার্ট হয়েছে, একটা টাইম ল্যাপস। এটা 18 জানুয়ারি, 23 জানুয়ারির কাছে যাই। এই সি আইসটা ব্রেক হওয়া স্টার্ট হয়েছে। এইভাবে সি আইস ব্রেক করে চলে যায়। আচ্ছা, আরেকটা যে দেখি যে প্রথম যখন আমাদের উইন্টারের শেষে প্রথম সানরাইজ হলো, সেটার ভিডিওটা। এই হরাইজনের দিকে নজর রাখবেন, এই সানটা এখান দিয়ে রাইজ করবে, 30 মিনিটের মধ্যে সান রাইজ হয়ে সেট হয়ে যাবে। টাইম ল্যাপস হচ্ছে 30 মিনিট, এই সানরাইজটা হলো, সানরাইজটা হলো, এই হরাইজন বরাবর যাবে, গিয়ে হচ্ছে এখানে গিয়ে, এটা প্রথম না, এটা হচ্ছে সেকেন্ড ডে কি থার্ড ডে, প্রথম দুদিন একটু ক্লাউডি ছিল, তার জন্য আর কি ভিডিও তোলা যায়নি। তো 30 মিনিটের মধ্যে সানরাইজ হলো, সানসেট হয়ে গেল। এটা অ্যারাউন্ড 10টা 10 নাগাদ সানরাইজ হয়েছিল, তারপর 10টা 40 না 45-এর মধ্যে সানসেট হয়ে গেছিল। আচ্ছা, মেডিকেল লাইনে আছি তো একটু একটা চার্ট দেখিয়ে দিই, চার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উইন্ডচিল টেম্পারেচার ইন্ডেক্স। ট্রেকার্সরা আপনারা আছেন সবাই, তো সবাই এটা ব্যাপারে হয়তো নিশ্চয়ই জানবেন। টেম্পারেচার আমাদের সামারে হচ্ছে মোটামুটি +8 পর্যন্ত গেছে, কিন্তু নর্মাল অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে -8 এর কাছাকাছি সামারে। আর উইন্টারে হচ্ছে আমাদের মিনিমাম টেম্পারেচার গেছে হচ্ছে -39.8, অ্যাভারেজ টেম্পারেচার থাকে হচ্ছে -20 -22 এরকম ইন উইন্টার। তো টেম্পারেচার তো ঠিক আছে, টেম্পারেচার একটা ধীরে ধীরে অ্যাকাস্টম হয়ে যায়, কিন্তু when the wind is high, তখন সেটা উইন্ড আর টেম্পারেচার মিলে একটা উইন্ড চিল তৈরি করে, যেটা হচ্ছে মানে সবচেয়ে ভয়াবহ ফর্মটা তৈরি। তো সেটা উইন্ড চিল হলে আর কি ফ্রস্ট বাইটের এফেক্টটা আরো বেড়ে যায়। তো যখন বেয়ার স্কিন থাকবে ফেস, বা যদি আপনি গ্লাভস টাভস না পরে থাকেন, বেয়ার স্কিন থাকবে, তখন হচ্ছে ফ্রস্ট বাইটটা আরো মানে ইনসিডেন্সটা আরো বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা হচ্ছে উইন্ড স্পিড, এটা হচ্ছে টেম্পারেচার। তো ধরে নিন টেম্পারেচার হচ্ছে -20, আর হচ্ছে উইন্ড হচ্ছে মোটামুটি 40 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে আপনার অ্যারাউন্ড 25 নটস এর কাছাকাছি। তো 25 নটস -20 ডিগ্রি সেলসিয়াসে, আর একটা টোটাল উইন্ড চিল এফেক্ট দেবে -34। তো কালার কোডিং করা আছে, এটাতে হলে হচ্ছে 10 to 30 মিনিটস এর এক্সপোজারে হচ্ছে ফ্রস্ট বাইট হতে পারে অন বেয়ার স্কিন। সেরকম যদি -40 ডিগ্রিজে যায়, -40 ডিগ্রিজে অ্যাট অ্যারাউন্ড এই যেমন 40 নটস, যেরকম আমরা এক্সপিরিয়েন্স করেছি, 40 নটস মানে হচ্ছে অ্যারাউন্ড 75। তো এখানে হচ্ছে এই যে একদম ডার্ক ব্লু, এখানে হচ্ছে 2 মিনিটের এক্সপোজারই হচ্ছে ইজ গুড এনাফ টু কজ ফ্রস্ট বাইট। তো উইন্ড চিলের ব্যাপারে খেয়াল রাখতে হবে ফর এনি ট্রেকার্স ইন দিস কাইন্ড অফ এনভায়রনমেন্ট।
আচ্ছা, তাছাড়া এই মুহূর্তে আর ডাক্তার হয়ে গেছিলাম, তার জন্য ওখানে কাজ বলতে আর কি মেডিকেল কনসার্নস কিছু ছিলই। তো মেডিকেল কনসার্নস এর মধ্যে আমাদের কাজ ছিল হচ্ছে যে কাজ ছিল যে যদি কোনো ইনজুরিজ হয়, আর যদি কোনো মানে বেসিক্যালি মাসেল টিয়ার আর ইনজুরিজ, মেইন আমাদের ওটাই ছিল। তাছাড়া হচ্ছে যে কোনো মেডিকেল ইমার্জেন্সি অবশ্যই সেগুলোকে দেখতেই হবে। আর একটা ফোর্টনাইটলি চেক আপ ছিল, চেক আপ করতে হতো আর কি, মেডিকেল চেক আপ ফর এভরি মেম্বার্স অফ দ্য স্টেশন। এটা ভারতী চাইনিজ মানে আমাদের ইন্ডিয়ান চাইনিজ হচ্ছে জংশন স্টেশন, আর রাশিয়ার প্রোগ্রেস স্টেশন, সবাই মিলে একটা ছবি ইন ফ্রন্ট অফ দ্য চাইনিজ স্টেশন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইয়ের থেকে তোলা, স্টেশনের থেকে তোলা। স্টেশনের সানসেটটা হচ্ছে সেটা রিফ্লেকশন অন দ্য স্টেশন। এটা আমাদের স্টেশনের ভেতরের ছবি। এটা আমার রুমের ছবি। আহ এটাই আমার রুম ছিল। আহ এখানে বেড টেবিল, ওখানে জানলা আছে, ব্যাস এটাই আমার রুম। এটা আমাদের করিডোর স্টেশনের। এটা স্টেশনের নিচে সবই বললাম যে মেশিনারিজ গুলো আছে স্টেশনের গ্রাউন্ড লেভেলে, সেই মেশিনারিজ এর ছবি, কাজ চলছে ওখানে। এটা হচ্ছে আমাদের স্টেশনের 23 জন মেম্বার ছিলাম আমরা, 23 জন মেম্বারের একটা গ্রুপ ফটো। এগুলো আমাদের খাবারের জিনিসপত্র, আমার রুমে একটু রাখতাম, তো সেটার ছবি। তো এই আর কি। আচ্ছা, মেডিকেল ইমার্জেন্সিজ এর মধ্যে একটা মেজর ইমার্জেন্সি ছিল, যেটা আমাদের লিডার, আমাদের স্টেশন লিডার ছিল, তার একটা মাইল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা পাতি ভাষায় হার্ট অ্যাটাক হয় জাস্ট বিফোর রিটার্নিং। কিন্তু খুবই আর্লি ডায়াগনোসিস হয়, আর খুবই মাইল্ড ফর্মে থাকে বললে কোনো কোনো মিসহ্যাপ হয়নি। তো সেটার জন্য আমরা ফরচুনেট। কিন্তু তাছাড়া মেজর কোনো ইনসিডেন্ট হয়নি, কোনো তেমন কোনো ফ্র্যাকচার বা কোনো তেমন অ্যাক্সিডেন্টস হয়নি। মাইনর কাটস, ইনজুরিজ, ব্রুজেস সেগুলো তো হয়, সেগুলি আর কি। আচ্ছা, আহ তাছাড়া এই মুহূর্তে আর কিছু বলার নেই, মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তো এটাই, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন, 21 জন 22 জন আছে লাইভ, তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা আহ বলতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারে। আরেকবার বলে দেব যে হচ্ছে আহ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ওয়ান ওয়াইল্ড ওয়ান্ডারার। এখন পর্যন্ত যারা দেখছেন তারা হচ্ছে যদি এখনো আছেন, তার মানে ভালো লেগেছে, তাহলে হচ্ছে ওটাতে আরো যদি কিছু দেখতে চান অ্যান্টার্কটিকা রিলেটেড ভিডিওস, তাহলে সেখানে দেখতে পারেন। ওখানে এখন আবার চুল বড় হয়েছে লকডাউনের জন্য। না হলে হচ্ছে এই অ্যান্টার্কটিকা এরকম এত বড় চুল বানিয়েছিলাম, কারণ ওখানে কোনো বারবার তো নেই, আর চুল কাটাও হয়নি। তো এরকম ছুটি তৈরি হয়ে গেছিল। তাছাড়া আর হ্যাঁ, ওই ওয়ান ওয়াইল্ড ওয়ান্ডারার বলে একটা আমার চ্যানেল আছে ইউটিউবে, ওখানে আরো অনেক ভিডিওস আছে। মোটামুটি উইকলি 2টো করে ভিডিও আপলোড করি। যদি ওখানে কিছু মানে আরো দেখতে চান, ওখানে দেখতে পারেন। আর এখন যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন, নাহলে ওভার টু মলয়দা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাস্কর দা। মানে আমাদের ক্লাবের অনেকগুলো প্রোগ্রামের মধ্যে একটা সেরা প্রোগ্রাম আপনি আমাদের প্রেজেন্টেশন করলেন, এবং ভালো লাগলো। এই ধরনের ছবি তো সচরাচর দেখতে পাওয়া যায় না, আমরা ডিসকভারিতে থাকি, তাও এত ডিটেলস থাকে না ওদের নিজস্ব, যেটুকু দেখানো সেইটুকু, তার মধ্যে বাইরে কিছু দেখেন না। অনেক কিছু দেখছি মানে ইয়ে বললো অনেক কিছু, অনেকে আমি দেখলাম লিখেছে যে খুব ভালো হয়েছে, খুব ভালো ফটোগ্রাফি, খুব সবকিছুই লিখেছে। আরেকদিন শুধু আমাদের এখানে একজন বলেছে কিভাবে যেতে পারে সেই জন্য। হ্যাঁ, কিভাবে, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দুভাবে যাওয়া যায়। একটা হচ্ছে যেটা ট্যুরিজম পারপাসে যাওয়া যায়। ট্যুরিজম পারপাসে যেটা হয় সেটা অ্যান্টার্কটিকার যে আর্জেন্টিনার থেকে উশুয়াইয়া বলে একটা জায়গা আছে, আর্জেন্টিনা একদম টিপ থেকে। তো সেখান থেকে ট্যুরিজম পারপাসে যেতে পারেন। সেটার কস্ট পড়বে অ্যারাউন্ড, মিনিমাম স্টার্ট হয় 5 লাখ থেকে পার হেড। আর ট্যুরিজম প্যাকেজ হয় হচ্ছে 14 ডেজ, 21 ডেজ আর 30 ডেজ এর, এরকম প্যাকেজ হয়। সেটা আপনি নেটে সার্চ করলেই পেয়ে যাবেন যদি ট্যুরিজম পারপাসে যান, সেটা পয়সা খরচ করে। আর আমরা যেটা যাই হচ্ছে সেটা হচ্ছে ফর এক্সপিডিশন পারপাসেস। তো এক্সপিডিশন পারপাসেস সেটা হচ্ছে আমরা কেপ টাউন হয়ে যাই। সেটা অ্যাপ্লাই করতে হয় হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ। ওয়েবসাইট হচ্ছে ncaor.gov.in, ncaor.gov.in। ওরা প্রতি বছর, এই বছর কোনো রিক্রুটমেন্ট করছে না, ওরা পুরনো মানে মেম্বারসদের দিয়ে চালাচ্ছে, কারণ রিক্রুটমেন্ট পসিবল না এই বছর। কিন্তু প্রতি বছর নর্মালি ওরা মিড জুন থেকেও রিক্রুটমেন্ট স্টার্ট করে ফর দ্য রেসপেক্টিভ ট্রেড।
সায়েন্টিস্টরা রিসার্চের জন্য রিসার্চ পেপারস এর জন্য অ্যাপ্লাই করতে পারে উইথ প্রপার এথিক্যাল ক্লিয়ারেন্স। আর না হলে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, তাছাড়া শেফ দরকার হয়, কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার্স। তো যাদের যেটা আর কি মানে মানে যাদের যেটা স্কিল, যাদের যেটা ট্রেড, তারা সেইভাবে অ্যাপ্লাই করতে পারে। সেরকম ভাবে নোটিশ বের হয়, অ্যাডভার্টাইজমেন্ট বের হয় অ্যারাউন্ড মিড জুন থেকে বা আর্লি জুন থেকে। তো এই বছর হবে না, পরের বছর থেকে আর কি, পরের বছর আপনারা ওই ওয়েবসাইটে নজর রাখবেন। ইন্টারভিউ হবে, একটা রিটেন পরীক্ষাও হয় অনেক কোন কোন স্কিলের জন্য। তো সেইভাবে রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে, এছাড়া তো আর কোনো আমাদের কাছে কোনো সেরকম নেই। আমাদের ক্লাবের থেকে অসংখ্য ধন্যবাদ ভাস্কর দা, যে আপনি আমাদের সময় দিয়েছেন। আশা করি যদি হ্যাঁ, এরপরে আপনাদের কোনো ছবি পেয়ে আপনি দেখাতে পারেন, আমরা আরো খুশি হব। নিশ্চয়ই আরো ছবি হ্যাঁ, তুলবেন, আমাদের যোগাযোগ রাখবো আপনার সঙ্গে। আমাদের ডক্টর সৌরভ আপনার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ রাখবে, আমরাও হ্যাঁ, রাখবো। ঠিক 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 আছে। থ্যাংক ইউ, আজকের মতো শেষ থ্যাংক করি। ইউ। হ্যাঁ, আমিও থ্যাংক ইউ, মানে এই অপরচুনিটিটা পাওয়ার জন্য, ফর বিং এবল টু আর শেয়ার যারা মাই এক্সপেরিয়েন্সেস। আর যারা যারা এতক্ষণ ছিল আমাদের আজকে লাইভ অনেকেই ছিল দেখলাম, একটা সময় 30-35 জনের মতন হয়ে গেছিল। যাই হোক, সবাই দেখেছে, ভালো লেগেছে যারা আমাদের এই প্রোগ্রামটার জন্য সময় দিয়েছেন। থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো শেষ করছি, নেক্সট রোববারে আবার আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করছি, যেহেতু আমরা সবাইকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভাস্কর দা আবার। থ্যাংক ইউ। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট সবাই।